আচ্ছা, রেকর্ডটা অন করা হয়েছে। তো আমরা হচ্ছে অলওয়েজ দুইটা মিডিয়ার জন্য কাজ করি, একটা ডিজিটাল মিডিয়া, একটা হচ্ছে প্রিন্ট মিডিয়া, তাই না? তো এগুলো হচ্ছে ডকুমেন্ট সেট আপের বিষয়টা ফার্স্ট ক্লাসে আমরা হচ্ছে কমপ্লিট করেছি, আমি ওভারঅল এক্সপ্লেন করে দিয়েছি। ওকে, তো লাইক এখান থেকে আমরা এখন যেহেতু ডেমো ক্লাস করছে, মানে ডেমো কাজ আমরা করব, সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে হচ্ছে উইদার যে কোনো নির্দিষ্ট আমাদের মতো করে আমরা একটা অ্যামাউন্ট হচ্ছে নিয়ে নিতে পারি। ঠিক আছে, যখন আমরা ক্লায়েন্টের কাজ করব সেক্ষেত্রে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আমরা ডকুমেন্ট হচ্ছে নিতে পারি। তো প্রথমে যদি একটু আসি, আমি কিছু ইমেজ হচ্ছে ডাউনলোড করা আছে, লাইক আমরা যদি হচ্ছে ইমেজগুলো একটু ওপেন করি, ধরেন আমরা যদি কোনো ইমেজ ওপেন করতে চাই, লাইক আমরা ফাইল থেকে হচ্ছে ওপেনে চলে গেলাম, তো কোথায় আছে আমার ডেস্কটপে হচ্ছে ফোল্ডারটা আছে, রাইট, ইমেজ নামে ফোল্ডার, দেন এখান থেকে হচ্ছে ইমেজটা সিলেক্ট করলাম, দেন হচ্ছে ওপেন করলাম। তাহলে কি হয়েছে, ইমেজটা কিন্তু নতুন একটা ডকুমেন্ট নিয়ে ওপেন হয়েছে, তাই না? কি হয়েছে, ইমেজটা এই যে নতুন একটা ডকুমেন্ট নিয়ে ওপেন হয়েছে। সুতরাং আমরা হচ্ছে বেশ কয়েকটা ওয়েতে হচ্ছে ইমেজগুলো ওপেন করতে পারি। যেমন হচ্ছে ইমেজটা যদি ওপেন করতে চাই, আমরা এই যে জাস্ট ধরে এনে কন্ট্রোল বারে ছেড়ে দিলাম, তাহলেও সে নতুন একটা ডকুমেন্ট নিয়ে কিন্তু হচ্ছে ওপেন হয়েছে। আপনি চাইলে হচ্ছে ফাইল থেকে ওপেন থেকেও আপনি হচ্ছে নতুন ডকুমেন্টে নিয়ে হচ্ছে ওপেন হবে, এই প্রসেসে আছে, এখান থেকে নিয়ে করতে পারেন, অথবা টান দিয়ে ধরে এনে কন্ট্রোল বারে ছেড়ে দিলেও নতুন একটা ডকুমেন্ট নিয়ে হচ্ছে ওপেন হবে। ওকে, দেন এরপরে আসি হচ্ছে আমাদের লেয়ারে। লেয়ারে আসার পর আমরা যখন এটাকে হচ্ছে ডুপ্লিকেট লেয়ার করতে চাচ্ছি, ডুপ্লিকেট লেয়ার করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। ওকে, ডুপ্লিকেট লেয়ার করার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব, তাহলে হচ্ছে এটা ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। ডিসপ্লে কি হচ্ছে ঠিক আছে, স্ক্রিন কি ঠিকঠাক দেখতে পাচ্ছেন? ডিসপ্লে হচ্ছে আমার এখান থেকে বড় আছে, আপনাদের এখান থেকে আমার এখানে সর্বোচ্চ বড়, এর চাইতে আর বেশি বড় হবে না। আপনাদের এখানে যদি ছোট দেখা যায়, থ্রি ডটে ক্লিক করে ফুল স্ক্রিন করে নেন, ফুল স্ক্রিন, তাহলে আপনারা শুধুমাত্র হচ্ছে ক্লাসের রেকর্ডটা দেখতে পাবেন, মানে আমি যে স্ক্রিনটা দেখাবো সেটাই দেখতে পাবেন। ঠিক আছে, আমার এখান থেকে এর থেকে বড় করার কোনো অপশন আর নেই। ওকে, কিবোর্ড থেকে আমরা যদি কন্ট্রোল জে প্রেস করি, দেখেন তাহলে ডুপ্লিকেট লেয়ার কিন্তু হচ্ছে কনভার্ট হয়ে গেছে ডুপ্লিকেট লেয়ারে, রাইট? এখন আসি, আমরা নিচের লেয়ারটা মানে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে হচ্ছে অফ করলাম। অফ করার পর এই যে আমরা যদি হচ্ছে একটু ফেসের মধ্যে হচ্ছে তাকাই, তাহলে বেশ কিছু স্পট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, একটু খেয়াল করেন, বেশ কিছু স্পট আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি হচ্ছে স্পট যখন থাকবে, আমরা লাইক হচ্ছে কোনো একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে যাচ্ছি, সোশ্যাল মিডিয়া ডিজাইন করবো, তো হয় না অনেক সময় হচ্ছে আপনার মডেল হায়ার করে বা হচ্ছে মেন্টর ইমেজ থাকে, রাইট? তো তখন হচ্ছে কি করা হয়, একটা ছবি তোলা হয়, রাইট, কিছু ছবি তোলা হয়, সেই ছবিগুলো হচ্ছে আপনাকে হচ্ছে প্রোভাইড করা হবে, মানে প্রোভাইড করা হয়। লাইক আমি যদি হচ্ছে একটু এতে যাই, আমাদের ইউলেবের ফেসবুক পেজে যাই, তাহলে আই হোপ আপনাদের জন্য সুবিধা হবে। হলো ফটোসে যদি একটু আসি এখানে, যেমন এই যে মডেলগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে জেনারেট করা। আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখি কোনো মেন্টরের ছবি দিয়ে কোনো ডিজাইন করা হয়েছে কিনা। আই থিঙ্ক নো। আচ্ছা, আমরা একটু যদি হচ্ছে অ্যাড লাইব্রেরিতে যাই, ওকে, আমরা যদি এখানে একটু তাকাই, যেমন হচ্ছে এখানে একটু হচ্ছে খেয়াল করেন, এই ইমেজটা যদি আমরা একটু ওপেন করি, দেন হচ্ছে ইমেজগুলো যদি একটু ওপেন করি, একটু খেয়াল করেন, যেমন হচ্ছে এই যে ডিজাইনগুলো, এখানে যে হচ্ছে ম্যামের ইমেজটা ব্যবহার করা হয়েছে। কি করা হয়েছে, ম্যামের ইমেজটা মানে ছবিটা প্রথমত হচ্ছে তোলা হয়েছে ক্যামেরা দিয়ে, রাইট? তোলার পর দেন হচ্ছে এটাকে একটু আমাদের মতো হচ্ছে কারেকশন করা হয়েছে, কারেকশন করে দেন হচ্ছে ডিজাইন ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। এখন ধরেন ফেসের মধ্যে যদি সে এক্সাম্পল কোন স্পট হচ্ছে যদি থেকে থাকতো, তাহলে ডেফিনেটলি সেটাকে হচ্ছে রিমুভ করা হতো, রাইট? যাতে করে হচ্ছে ফেসটা একটু গ্লো বা হচ্ছে ওভারঅল ইমেজটা হচ্ছে ভালো লাগে দেখতে, রাইট? তো একটা ডিজাইনের মধ্যে যখন হচ্ছে আপনার ইমেজ হচ্ছে ভালো থাকবে না, মানে আপনি সেখানে মডেল ইমেজ ব্যবহার করেন আর যে ইমেজে ব্যবহার করেন না কেন, ইমেজ যদি কোয়ালিটি লেস বা দেখতে ভালো লাগে না, সেক্ষেত্রে আপনার ডিজাইনটা কিন্তু হচ্ছে ভালো লাগবে না। ওকে, তো এখন আসি, কিবোর্ড থেকে জে প্রেস করলে, সিঙ্গেল জে প্রেস করলে হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুলটা হচ্ছে আমরা পেয়ে যাবো, যে একটু খেয়াল করেন, স্পট হেলিং ব্রাশ টুল। ওকে, স্পট হেলিং ব্রাশ টুলতে আসার পর লাইক হচ্ছে এই যে এই জায়গাগুলোতে স্পট আছে, তাই না?
আমি জাস্ট এখানে একটা সিঙ্গেল ক্লিক করছি, এখানে যদি একটু খেয়াল করেন এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, যে এখানে একটা ক্লিক করলাম, রাইট, এখানে একটা ক্লিক করলাম। মূল কথা হচ্ছে আপনার পেজের মধ্যে যে যে জায়গাগুলো বা যে যে অংশগুলোতে হচ্ছে স্পটগুলো আছে, আপনি জাস্ট হচ্ছে স্পটেলিং ব্রাশে আসেন, এসে জাস্ট সিঙ্গেল একটা হচ্ছে ক্লিক করেন। সিঙ্গেল একটা ক্লিক করলে অটোমেটিক হচ্ছে আপনার স্পটগুলোকে হচ্ছে সে রিমুভ করে দিবে। এখন যদি এই লেয়ারটাকে আইটাকে একটু অন অফ করি, তাহলে দেখেন আগের ইমেজটা ছিল হচ্ছে দেখতে এমন, রাইট। পরে হচ্ছে আমরা যে ইমেজটা কাজ করেছি বা স্পটগুলো যে রিমুভ করেছি, এই স্পটগুলো হচ্ছে এই যে রিমুভ করার ফলে হচ্ছে একেবারে হচ্ছে ক্লিন বা ক্লিন ফেস হচ্ছে লাগছে। বাট হচ্ছে আগের ইমেজটা ছিল এমন, মানে হচ্ছে আমরা আফটার বিফোর হচ্ছে এটাকে কম্পেয়ার করতে পারছি, ঠিক আছে। দেন আমরা হচ্ছে উপরের হচ্ছে যে লেয়ারটা ছিল সেই লেয়ারটাকে হচ্ছে ডিলিট করে দিয়েছি। তো ডিলিট হচ্ছে আমরা কিভাবে করতে পারি, জাস্ট ধরে এনে এখান থেকেও ডিলিট বাটনে ছেড়ে দিতে পারি, ডিলিট হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে জাস্ট ডিলিট বাটনটা প্রেস করলেও ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এরপর আসি ফটোশপে, আমরা একটা কাজ বেশ কয়েকটা ওয়েতে হচ্ছে করতে পারি। ফটোশপে একটা কাজ বেশ কয়েকটা ওয়েতে করতে পারি, আমরা আস্তে আস্তে আগে হচ্ছে শিখি, আস্তে আস্তে দেখে কোন কোন বিষয়গুলো পাচ্ছি, আস্তে আস্তে সবগুলো বিষয় হচ্ছে আমরা পাবো ইনশাল্লাহ। দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে আর একটা ডুপ্লিকেট লেয়ার করে নিলাম, নিচের যে লেয়ারটা সেটাকে অফ করে রাখলাম। একটু খেয়াল করেন প্রত্যেকে, ডুপ্লিকেট লেয়ারটা নেয়ার রিজন হচ্ছে যে আমরা যাতে হচ্ছে বুঝতে পারি যে হচ্ছে ইমেজটা ছিল এমন, বাট হচ্ছে আমরা কাজ করার পর ইমেজটা হচ্ছে এমন হয়েছে, যাতে হচ্ছে এই বিষয়টা আমরা বুঝতে পারি। এখন আসি পরের যে টুলসটা, হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের হচ্ছে মূলত কাজ কি, লাইক ধরেন আমরা হচ্ছে স্পট, মূলত হচ্ছে আমাদের ইমেজে কাজ কি, স্পটগুলো হচ্ছে রিমুভ করা। এই স্পটের উপরে যখন হচ্ছে ক্লিক করব তখন সে আমাদেরকে একটা মেসেজ দিবে, অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু রিপেয়ার দ্য ইমেজ। ওকে, সে আমাদেরকে হচ্ছে যেটা বলতেছে, আমরা হচ্ছে ইমেজ রিপেয়ার করার জন্য প্রথমত হচ্ছে আমাদেরকে একটা সোর্স ফাইল অল্টার হোল্ড করে একটা সোর্স হচ্ছে নিতে হবে, নিয়ে দেন হচ্ছে আমাদেরকে ইমেজটাকে হচ্ছে রিপেয়ার করতে হবে। এখন সরি, এখন একটু যদি হচ্ছে খেয়াল করি, যেমন হচ্ছে এই জায়গাগুলো স্পট আছে, তাই না, এই জায়গাগুলো হচ্ছে স্পট আছে, এখন এগুলোকে হচ্ছে আমাদেরকে রিকভারি করতে হবে। রিকভারি করার জন্য আমাদেরকে হচ্ছে যেটা বলছে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমত অল্টার হোল্ড করে একটা সোর্স ফাইল নিতে হবে, সোর্স ফাইলটা দিয়ে দেন হচ্ছে এটাকে আমাদের রিমুভ করতে হবে। তো আমরা হচ্ছে ঠিক এটার পাশে অল্টার ধরে জাস্ট এখানে কি করলাম, একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে যে দেখেন আমার মাউসের যে কাটসারটা আছে এটার পিছনে কিন্তু একটা সোর্স কিন্তু হচ্ছে লেগে আছে। দেন আমি এখানে গিয়ে সিঙ্গেল একটা ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু রিমুভ করে দিছে। দেন সেম ভাবে এখান থেকে একটা সোর্স হচ্ছে অল্টার ধরে জাস্ট হচ্ছে ভালো জায়গা, মানে ভালো জায়গায় একটা ক্লিক করেছি, দেন স্পট যে জায়গা আছে সেখানে একটা ক্লিক করে সে কি করছে, রিপেয়ার করে দিয়েছে। এখন আসেন যেমন এখানের যে স্পটটা আছে, এখানের যে কালার টোন, এই যে কোপালের যে কালার টোনটা, দুইটা কি সেম, দুটা কিন্তু সেম না, এটা একটু বেশি লাইট, এটা একটু ডেফ। এখন আপনি যদি সোর্সটা এখান থেকে নিয়ে আসেন তাহলে এখানে কিন্তু ডিসকালার হয়ে যাবে, কালারটা ভালো লাগবে না দেখতে, রাইট। দ্যাট মিনস আপনাকে কি করতে হবে, ঠিক এটার পাশেই অল্টার ধরে একটা সোর্স নিয়ে নেবেন, নেয়ার পর জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করবেন, তাহলে হচ্ছে এটা স্পটটা কিন্তু হচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে। সেম ভাবে এখন এই যে মাউসের যে ডাইমেনশনটা, এটাকে হচ্ছে আমরা ছোট বড় কি করি কিভাবে, আমরা গত ক্লাসে ফার্স্ট ক্লাসে আমরা যেমন হচ্ছে ব্রাশ ব্যবহার করেছিলাম, আমরা যখন হচ্ছে ব্রাশ ব্যবহার করেছিলাম তখন কি হয়েছিল, আমাদের ব্রাশের যে ডাইমেনশন ছিল এটাকে আমরা ওপেনিং এবং হচ্ছে ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করে কি করেছিলাম, ছোট বড় করেছিলাম, তাই না। সেম ভাবে এটাকে আমরা ওপেনিং এবং ক্লোজিং থার্ড ব্র্যাকেট যখন প্রেস করতেছি তখন এটা বড় হচ্ছে, ওপেনিং থার্ড ব্র্যাকেট যখন প্রেস করতেছি এটা হচ্ছে ছোট হচ্ছে, রাইট। তো এইভাবে আপনি চাইলে ছোট বড় করতে পারেন। দেন আমরা অল্টার ধরে এখান থেকে আরেকটা সোর্স নিয়ে নিলাম, দেন সিঙ্গেল একটা ক্লিক করলাম, দেখেন রিকভারি করে ফেলছে। সেম ভাবে এখান থেকে অল্টার ধরে একটা সিঙ্গেল ক্লিক করলাম, একটা সোর্স হচ্ছে নিয়েছে, নেয়ার পর সিঙ্গেল একটা ক্লিক করলাম স্পটের উপরে, সেটা রিমুভ হয়ে গিয়েছে। সেম ভাবে এটাকে একবার বড় করে একটু অল্টার ধরে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, দেখেন অল্টার ধরে কি করলাম, একটা সোর্স নিলাম, সোর্স নেওয়ার পর জাস্ট হচ্ছে সিঙ্গেল একটা ক্লিক করলাম, স্পটটা কিন্তু হচ্ছে সে রিমুভ করে দিয়েছে। সেম ভাবে আমাদের যে যে জায়গাগুলো বা যে যে প্লেসমেন্টে হচ্ছে স্পটগুলো আছে ঠিক তার পাশে থেকে হচ্ছে সোর্স নিব, পাশে থেকে যখন সোর্সটা নিব তাহলে আপনার কালার টোনটা হচ্ছে ম্যাচ করবে, বুঝতে পেরেছেন। এখন আমরা যদি এটা রাইট অফ অফ অন করি একটু, যেটা ডুপ্লিকেট করেছি এই যে, তাহলে কিন্তু আপনি খুব সহজে হচ্ছে বুঝতে পারবেন, এই যে আপনার হচ্ছে প্রথম অবস্থায় ইমেজটা দেখতে ছিল হচ্ছে এমন, এখন হচ্ছে ইমেজটা দেখতে এমন লাগছে, রাইট। এই যে আমরা চাইলে এগুলোকে হচ্ছে সেম ভাবে এখান থেকে ধরে ধরেও আমরা হচ্ছে রিমুভ করে দিতে পারি, এই যে
ঠিক আছে, মানে হচ্ছে আপনি আপনার বিপরীত হচ্ছে পার্থক্যটা খুব সহজে ফাইন্ড আউট করতে পারবেন। আমরা চাইলে হচ্ছে এভাবেও আমাদের ফেসের যে কোনো স্পট হচ্ছে খুব সহজে কিন্তু হচ্ছে রিমুভ করে ফেলতে পারি। ওকে, দেন আমরা এই যে ডুপ্লিকেট যে লেয়ারটা নিয়েছি এটাকে হচ্ছে ডিলিট করে দিলাম। জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করেছি, ডিলিট হয়ে গিয়েছে। এখন আসি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে আরেকটা ডুপ্লিকেট লেয়ার হচ্ছে নিয়েছি। আচ্ছা, আজকে দীপ্ত আপনার মনে হচ্ছে আপনার নেটের কোনো হচ্ছে ইস্যুজ আছে। হ্যাঁ, আপনি কাইন্ডলি হচ্ছে একটা আপনার নেট একটু চেক করেন, কারণ আমার এন্ড থেকে যদি প্রবলেম হয় তাহলে প্রত্যেকেরই কিন্তু হচ্ছে প্রবলেম হবে, স্পেসিফিক একজন দুইজনের প্রবলেম হবে না। বুঝতে পেরেছেন? আপনি কাইন্ডলি একবার লিভ নিয়ে দেন নতুন করে একটু ইন করেন প্লিজ। ওকে, এরপরে আসি। আর নূর মোহাম্মদ অন্তর, আপনি হচ্ছে কাইন্ডলি ক্লাস শেষে আমাকে একটু নক করবেন। ওকে, দেন আমরা হচ্ছে আরেকটা ডুপ্লিকেট লেয়ার হচ্ছে নিয়েছি। নেওয়ার পর আমরা যদি হচ্ছে পরের টুলসটার হচ্ছে ব্যবহারটা দেখি, প্যাচ টুলের হচ্ছে কাজ কি। এখন আসি প্যাচ টুলের কাজ কি। ধরেন এখান থেকে হচ্ছে কি করলাম, এটাকে হচ্ছে সিলেকশন করলাম, এই যে এই স্পটটাকে হচ্ছে সিলেকশন করলাম। সিলেকশন করে জাস্ট হচ্ছে ধরে তাকে একটু ভালো জায়গা দেখিয়ে দিয়েছি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, তাই না? সে অটোমেটিক হচ্ছে রিকভারি করে ফেলছে। সেম ভাবে এই স্পটটাকে হচ্ছে এভাবে হচ্ছে সিলেক্ট করলাম, লাইক কাইন্ড অফ হচ্ছে ল্যাসো টুলের মতো। এটা মানে ল্যাসো টুলের মতো ফ্রি হ্যান্ড টুল, আপনি ফ্রিতে যতটুকু প্রয়োজন ঠিক সেই অংশটুকুকে আপনি হচ্ছে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, সিলেক্ট করে জাস্ট কোনো কিছু হোল্ড করতে হবে না, জাস্ট ধরে তাকে পাশের জায়গাটা হচ্ছে দেখায় দেন, কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট করে দেন, তাহলে খুব সহজে হচ্ছে সে কি করবে, রিকভারি হচ্ছে করে ফেলবে। দেন সেম ভাবে এই স্পটটাকে হচ্ছে একটু আমরা সিলেকশন করি, দেন জাস্ট হচ্ছে ধরে তাকে একটু পাশে দেখায় দিই, কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট করেন, দেখেন রিকভারি কিন্তু করে ফেলছে। সেম ভাবে এখানে যদি হচ্ছে আমরা আসি, এই স্পটগুলোকে এই স্পটটাকে হচ্ছে একটু সিলেক্ট করলাম, দেন হচ্ছে এখানে টান দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এই স্পটটাকে হচ্ছে লাইক এখান থেকে হচ্ছে আমরা সিলেকশন করলাম, সিলেকশন করার পর জাস্ট ধরে টান দিলাম এখানে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। স্পটটা ঠিক যে জায়গায় আছে সে জায়গায় আপনি সেই এরিয়াটাকে সে অংশটুকুকে হচ্ছে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট তার পাশে ভালো জায়গাটুকু একটু দেখিয়ে দিবেন। ঠিক আছে, যদি লাইক হচ্ছে আপনি ভালো অংশটুকু দেখিয়ে না দেন, ধরেন লাইক হচ্ছে আমরা এখানে হচ্ছে সিলেকশন করলাম, এটাকে ধরে যদি আপনি এই অংশটুকু সিলেক্ট করে দেন তাহলে দেখেন আপনার কপালের মধ্যে চোখটা চলে আসছে। ঠিক আছে, সুতরাং হচ্ছে এই ভুল করা যাবে না, একটু হচ্ছে খেয়াল করেন। কন্ট্রোল ডি, লাইক হচ্ছে আমরা এই অংশটুকুকে হচ্ছে সিলেকশন করলাম, সিলেকশন করে ধরে যাচ্ছে হচ্ছে চোখের অংশটুকু, এই অংশটুকু হচ্ছে দেখিয়ে দিলাম, কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করলাম। তাহলে কি হয়েছে, যে অংশটুকু আমরা দেখিয়ে দিয়েছি সেই অংশটুকু এখানে হচ্ছে সে রিকভারি করছে। এখন আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জ্যাড দিয়ে হচ্ছে একটু ব্যাকে আসে, ঠিক আপনি যে জায়গাটুকু সিলেকশন করবেন ঠিক তার পাশের ভালো জায়গাটুকু, ভালো অংশটুকু আপনাকে কি করতে হবে, দেখিয়ে দিতে হবে। ভালো অংশটুকু যখন দেখিয়ে দিবেন তখন এই ভালো অংশটুকু দিয়েই হচ্ছে সে কি করবে, রিকভারি করে ফেলবে। ওকে, এরপরে হচ্ছে আসি। তো আমরা হচ্ছে এটার আইটা অন অফ করলে আসলে পার্থক্যটা বুঝতে পারবেন, যে কতগুলো স্পট ছিল বা কি কি বিষয় ছিল সেটা কিন্তু এখন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি, রাইট? এই যে এরকম হচ্ছে স্পটগুলো হচ্ছে ছিল, বাট এটাকে হচ্ছে আমরা এতটুকু রিকভারি করেছি, বা এগুলো আমরা খুব সহজে কিন্তু প্যাস্টুল দিয়ে হচ্ছে খুব সহজে রিকভারি করে ফেলতে পারতেছি, কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না। জাস্ট ধরে হচ্ছে টান দেন, পাশাপাশি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। সরি, আমার একটু ঠান্ডা লাগছে, কাশি, দ্যাটস ওয়াই বারবার কাশি দিতে হচ্ছে। ওকে, তো এই যে এটা হচ্ছে বিষয়। এখন দেখেন আমরা এই তিনটে টুলসের ব্যবহারটা যদি একটু দেখি, স্পট হেলিং ব্রাশ টুল, হেডিং ব্রাশ টুল, দেন হচ্ছে প্যাচ টুল, তিনটে বিষয় যদি তিনটে টুলস দেখি, সেম কাজ কিন্তু হচ্ছে আমরা করতে পারছি, তাই না? ওকে, দেন আমরা হচ্ছে এটাকে হচ্ছে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, এটা হচ্ছে ডিলিট হয়ে গিয়েছে। পরের যে টুলসটা সেটা হচ্ছে কন্টেন্ট আওয়ার মুভ টুল। কন্টেন্ট আওয়ার মুভ টুলের কাজ কি, সেটার কাজ হচ্ছে আমরা যদি একটু হচ্ছে আমরা একটু হচ্ছে ইমেজে আসি, লাইক এখান থেকে হচ্ছে ইমেজটা একটু ওপেন করি, একটু খেয়াল করেন। ইমেজটা ওপেন করলাম, কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম জাস্ট পার্থক্যটা বোঝার জন্য। এখন এখানে যদি হচ্ছে আমরা তাকাই, অনেকগুলো প্যারাশুট আছে, তাই না? একটু বড়, এটা অনেক বড়, এটা একটু ছোট, এটা আরেকটু বড়, মানে ছোট বড় মিলিয়ে আসলে হচ্ছে এখানে আছে। দেন আমরা যদি হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল হচ্ছে আসি, আসার পর একটু কন্ট্রোল বারে যদি হচ্ছে তাকান তাহলে এখানে দুইটা মুড দেখতে পাবেন, একটা হচ্ছে মুভ, একটা হচ্ছে এক্সটেন্ড। দুইটা মুড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কোন মুডের কাজ কি? প্রথমত হচ্ছে আমরা মুভটা হচ্ছে দেখবো, এটা মূলত হচ্ছে মুভ মানে হচ্ছে মুভমেন্ট করা, কাইন্ড অফ মুভ করা, প্লেসমেন্ট চেঞ্জ করা, রাইট?
তো আসার পর যেমন হচ্ছে এখানে অনেকগুলো প্যারাশুট দেখতে পাচ্ছি, এই প্যারাশুটটা বা এই প্যারাশুটটা আমার মনে হচ্ছে যে এই জায়গা না থেকে এখানে যদি থাকতো তাহলে আই থিঙ্ক দেখতে বেটার হতো, ভালো লাগতো, অথবা আমি চাচ্ছি যে এটা জাস্ট প্লেসমেন্টটা চেঞ্জ করা, এই প্যারাশুটটা এখানে না থেকে লাইক একটু পাশে যদি থাকতো তাহলে আই হোপ দেখতে আরো বেটার লাগতো। হ্যাঁ, তো এখন আমরা কি করব, মূল কথা হচ্ছে আমরা প্লেসমেন্টটা চেঞ্জ করতে চাচ্ছি এটার। জাস্ট হচ্ছে এটাকে এভাবে হচ্ছে একটু সিলেকশন করেন, একটু খেয়াল করেন, এটাকে কি করলাম আমরা সিলেকশন করলাম, কাইন্ড অফ হচ্ছে ফ্যাস্ট টুলের মতো সিলেকশন করবেন, করে জাস্ট ধরে হচ্ছে পাশে টান দিয়ে নিয়ে যান, নিয়ে দেন এখান থেকে হচ্ছে ওকে করে দেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেন। দেখেন এটা কিন্তু হচ্ছে প্লেসমেন্টটা চেঞ্জ হয়ে গিয়েছে, রাইট? সেম ভাবে ধরেন এখানে হচ্ছে আরেকটা প্যারাশুট আছে, লাইক এই প্যারাশুটটা আমি চাচ্ছি যে একটু প্লেসমেন্টটা হচ্ছে চেঞ্জ করার জন্য, সে এক্সাম্পল এটাকে হচ্ছে সিলেক্ট করলাম, জাস্ট হচ্ছে ধরে পাশে নিয়ে আসলাম, দেন এখান থেকে ওকে করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। এখন আমরা যদি একটু আইটা অন অফ করি, জাস্ট এই দুইটা জায়গা হচ্ছে কনসেন্ট্রেশন রাখবেন, আইটা যদি একটু অন অফ করি তাহলে পার্থক্যটা বুঝতে পারবো। দেখেন খুব সহজেই আমরা হচ্ছে প্লেসমেন্টটা কিন্তু হচ্ছে চেঞ্জ করে ফেলেছি, ঠিক আছে? যদি কোনো অবজেক্টকে, কোনো ইমেজের কোনো অবজেক্টকে এভাবে যদি হচ্ছে আমরা প্লেসমেন্টটা হচ্ছে চেঞ্জ করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, জাস্ট হচ্ছে কন্টেন্ট আওয়ার মুভ টুলে আসতে হবে, এখান থেকে মুভ অপশনটাকে, মুভটাকে হচ্ছে সিলেক্ট করব, দেন এখান থেকে যে যে অবজেক্টটা আমাদের লাইক এই অবজেক্টটাকে মুভমেন্ট করানোর দরকার সিলেক্ট করেন, এটাকে লাইক এই যে অন করেন, এটাকে হচ্ছে ধরে টান দিয়ে হচ্ছে পাশে নিয়ে আসেন, দেন ওকে করে দেন, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেন। দেখেন হচ্ছে আইকন অফ করলে খুব সহজেই তিনটা কিন্তু হচ্ছে চেঞ্জ হচ্ছে, রাইট? খুব সহজে কি করতে পারছি আমরা, কিন্তু হচ্ছে মুভ করতে পারতেছি, মানে প্লেসমেন্ট চেঞ্জ করে দিতে পারছি। ওকে, দেন এটাকে আমি ডিলিট করে দিলাম, কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম, এটা আইটা অফ করলাম। এরপর আসেন এখানে আমরা দুইটা মুভ দেখতে পাচ্ছি, মুভের কাজ হচ্ছে মুভ করানো, যে কোনো অবজেক্টকে আমরা মুভ করাতে পারতেছি। দেন হচ্ছে এক্সটেন্ড, এক্সটেন্ডের কাজ কি, লাইক এখানে যদি হচ্ছে একটু আসি, লাইক হচ্ছে এখানে যে বোতলটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এটা কি এক্স্যাক্টলি আমি নিজেও জানি না, শিওর না। এখান থেকে এই অংশটুকুকে লাইক হচ্ছে একটু সিলেক্ট করলাম, মানে একটু এক্সটেন্ড করে দেয়া, সিলেক্ট করার পর এটাকে জাস্ট একটু হচ্ছে উপরের দিকে হচ্ছে টান দিলাম, রাইট? টান দেওয়ার পর দেন এখান থেকে হচ্ছে ওকে করলাম, কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট করলাম, রাইট? জাস্ট এই জায়গাতে একটু হচ্ছে খেয়াল রাখবেন প্রত্যেকে, আইটা অন অফ করলে যে পার্থক্যটা বুঝতে পারবেন, রাইট? মূল কথা হচ্ছে এটাকে একটু এক্সটেন্ড করে দিতে পারছে, যে কোনো অবজেক্টকে আপনি এক্সটেন্ডে থাকা অবস্থায়, মানে কন্টেন্ট আর মুভ টুলে যখন থাকবেন এক্সটেন্ড মোডে থাকা অবস্থায় সেটাকে একটু এক্সটেন্ড করে দিতে পারছেন। ওকে, এই দুটো বিষয় খুব সহজে কিন্তু হচ্ছে আমরা এখান থেকে করতে পারছি, যে আইটা অন অফ করলে আপনি এখান থেকে যে এখানে একটু তাকালে বুঝতে পারবেন, আইটা অন অফ করলে পার্থক্যটা কিন্তু খুব সহজে আমরা ফাইন্ড আউট করতে পারতেছি, রাইট? দেন লাইক এটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেছে। আমরা কি বুঝতে পারতেছি, একটু রেসপন্স করি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিট কয়বার বলবো আমি, যে একটা বিষয়, সিম্পল একটা বিষয় বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে ক্লাস শেষে অ্যাটেন্ডেন্সটা নেওয়া হবে। ধরেন লাইক আমি অ্যাটেন্ডেন্স দিয়েছি, সেটা দিয়েছি, আপনি অ্যাটেন্ডেন্স দিয়ে ক্লাস থেকে চলে গেলেন, কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। দ্যাট মিনস অ্যাটেন্ডেন্স শিট ক্লাসের শেষে দেওয়া হবে, একদম প্রত্যেকটা ক্লাস শেষে দেন অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া হবে। আর প্রত্যেকটা একটা নোট নিয়ে হচ্ছে বসবেন, নোট ডাউন করবেন যদি কোনো কোশ্চেন বা কোনো কোয়ারি থাকে। ওকে, দেন হচ্ছে ইমেজটাকে আমরা ওইখান থেকে হচ্ছে ক্লোজ করে দিই, ইমেজটা আপাতত কোনো প্রয়োজন হচ্ছে আমাদের নেই। পরের টুলটার কাজটা যদি হচ্ছে দেখি, রেড আই টুল। তো রেড আই টুল হচ্ছে সিম্পল, খুবই সিম্পল এবং সিলি কাজ। ওকে, দেন এখান থেকে লাইক ধরুন হচ্ছে বাচ্চাটার হচ্ছে ইমেজটাকে হচ্ছে আমরা ওপেন করলাম, লাইক এই যে কিউট একটা বেবি, কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে হচ্ছে ডুপ্লিকেট লেয়ারটা হচ্ছে নিয়ে নিলাম, রাইট? তো বেসিক্যালি হচ্ছে দেখবেন যখন আমরা ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে রিলেটিভস আসে, অনেক সময় আমরা হচ্ছে রাতের বেলায় ছবি তুলি, তাই না? তো তখনকার একটা প্রবলেম হয় ক্যামেরার হচ্ছে অ্যাঙ্গেল বা হচ্ছে লাইটের ফোকাসিং বা ফোকাসিং এর কারণে হয় কি, চোখের হচ্ছে আইগুলো অনেক সময় হচ্ছে রেড হয়ে যায়, এরকম রেড একটা হচ্ছে আবরণ চলে আসে, রাইট? তো সেটা হচ্ছে আমরা খুব সহজে কিন্তু হচ্ছে রিকভারি করে ফেলতে পারি। লাইক হচ্ছে রেড আই টুলে হচ্ছে আসেন, আসার পর জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করেন, এইখানে সিঙ্গেল একটা ক্লিক করেন, জাস্ট একটা ক্লিকে সে কি করেছে, ব্লক করে দিয়েছে, রাইট? যখন এরকম হচ্ছে প্রবলেমগুলো আমরা ফেস করবো, জাস্ট ইমেজটাকে ওপেন করে জাস্ট আইগুলোতে সিঙ্গেল একটা ক্লিক করলে সে কি করবে, রেড আই টুলটা সিলেক্ট করে দেন হচ্ছে সিঙ্গেল, জাস্ট কোনো কিছু প্রেস করতে হবে না কিবোর্ড থেকে, সিঙ্গেল ক্লিক করলে হচ্ছে কি হবে, এগুলো হচ্ছে সে ব্লক করে ফেলবে। খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, রাইট? দেন এই যে আইটা অন অফ করলে আপনি পার্থক্যটা আসলে বুঝতে পারবেন, এই যে কতটুকু সে কভার করেছে, রাইট? দেন লাইক এটাকে হচ্ছে আমরা
ক্লোজ করে ফেললাম। এরপর আসি পরের টুলসটার কাজটা একটু যদি হচ্ছে আমরা দেখি, ক্লোন স্টাম্প টুল, দেন হচ্ছে প্যাটার্ন স্টাম্প টুল। ঠিক আছে, তো ক্লোন স্টাম্প টুল দেখার জন্য আমরা লাইক এখান থেকে যদি হচ্ছে একটা ইমেজ হচ্ছে ব্যবহার করি, ধরেন এই ইমেজটা যদি হচ্ছে আমরা একটু ব্যবহার করি, ওকে। কিবোর্ড থেকে প্রথমত যেটা করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করলে হচ্ছে ডুপ্লিকেট লেয়ার হয়ে যাচ্ছে। এখন ডুপ্লিকেট লেয়ারের রিজনটা হচ্ছে আমরা যাতে করে হচ্ছে আফটার বিফোরের পার্থক্যটা বুঝতে পারি, রাইট? এখন এখানে দেখেন ক্লোন স্ট্যাম্প টুলের হচ্ছে কাজটা কি। যেমন আমরা হচ্ছে এখানে যখন হচ্ছে হেলিং ব্রাশ টুল নিয়ে কাজ করেছিলাম, কি করতে হয়েছে, একটা সোর্স নিতে হয়েছে, সোর্স নিয়ে দেন হচ্ছে আমাদের হচ্ছে যে স্পটগুলো আছে ফেসের মধ্যে, সেই স্পটগুলোকে হচ্ছে রিমুভ করতে হয়েছে, তাই না? ওকে, এখন ক্লোন স্ট্যাম্প টুলে আসি। ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অল্টার ধরে এখান থেকে একটা সোর্স নিলাম, দেন স্পটে হচ্ছে একটা ক্লিক করলাম, দেখেন সে রিকভারি করে দিচ্ছে। কাইন্ড অফ হচ্ছে সেম বিষয়গুলো, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন স্পটগুলো হচ্ছে সে রিমুভ করে দিচ্ছে, ফেসের স্পটগুলো হচ্ছে রিমুভ করে দিচ্ছে। পাশাপাশি এটা এটা আরেকটা কাজ হচ্ছে আমরা করতে পারি, যেমন আমরা যদি তার চুলের দিকে তাকাই, তাহলে সে চুল কাটছে যে মিনিমাম 2 উইক্সের মতো হবে, আই থিঙ্ক, হ্যাঁ 10 অর হচ্ছে 14 ডেজের মতো হবে। যাই হোক, এখন এই যে কিছু এজ বা এক্সট্রা কিছু হচ্ছে হেয়ার কিন্তু হচ্ছে এখানে আছে। এখন আমরা জাস্ট কিবোর্ড থেকে অল্টার ধরে এখান থেকে একটা সোর্স নিয়ে নিলাম, নিয়ে দেন হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে আমরা একটু এই যে রিকভারি করে ফেলতে পারি। এখান থেকে একটা সোর্স নিয়ে জাস্ট হচ্ছে এটাকে টেনে টেনে এই জায়গাগুলো, যেমন এখান থেকে হচ্ছে একটা সোর্স নিলাম, দেন এই যে চুলের হচ্ছে এই অংশগুলোকে আমরা হচ্ছে একটু রিকভারি করে ফেলতে পারি, রাইট? এই যে আইটা অন অফ করলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন যে কতটুকু আসলে হচ্ছে কাজ করা হয়েছে, ঠিক আছে? তার জন্য আপনাকে হচ্ছে প্রত্যেকটা প্লেসমেন্টে হচ্ছে সোর্স নিয়ে নিয়ে দেন হচ্ছে আপনি কাজ করবেন, তাহলে কালারটা হচ্ছে পারফেক্টলি হচ্ছে ম্যাচ করবে। বুঝতে পেরেছেন? জাস্ট এই যে আইটা অন অফ করলেই পার্থক্যটা খুব সহজে হচ্ছে ধরতে পারবেন, রাইট? দেন আমরা হচ্ছে এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর এখন আসি, এখানে একটা ডকুমেন্ট আছে, তাই না? পরের টুলসটার কাজটা যদি হচ্ছে আমরা দেখি, মূলত হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল এবং প্যাটার্ন স্ট্যাম্প টুলের হচ্ছে শর্টকাট হচ্ছে এস। কিবোর্ড থেকে এস বাটন প্রেস করলে হচ্ছে যে কোনো একটা টুলস হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। এখন আসি প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ কি, আমরা যদি হচ্ছে এখানে একটু আসি, এখানে একটু খেয়াল করেন, বাই ডিফল্ট বেশ কিছু প্যাটার্ন হচ্ছে আছে। ফটোশপে বাই ডিফল্ট বেশ কিছু প্যাটার্ন আছে, এগুলো তো হচ্ছে জাস্ট প্র্যাকটিস পারপাসে অথবা দেখার জন্য, বাট প্যাটার্ন হচ্ছে আমরা যখন ব্যবহার করব, আমরা আমাদের মতো করে হচ্ছে কি করতে হবে, আমাদেরকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি এখানে, তো এখান থেকে লাইক হচ্ছে একটা প্যাটার্ন হচ্ছে আমি সিলেক্ট করলাম, লাইক এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মাউসের যে ডাইমেনশনটা দেখতে পাচ্ছেন, এই ডাইমেনশনটাকে একটু বড় করতে হবে, এই যে একটু বড় করলাম, ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করে যেভাবে ঠিক ব্রাশ যেভাবে হচ্ছে আমরা বড় ছোট করতাম সেম প্রসেস। দেন এখান থেকে আপনি জাস্ট হচ্ছে একটু ঘষা মাজা করেন, এই যে কি করবেন, একটু ঘষা মাজা করেন, দেখেন একটা প্যাটার্ন কিন্তু হচ্ছে খুব সহজে হচ্ছে এখানে অ্যাপ্লাই করে ফেলেছি আমরা। এখানে বেশ কিছু বাই ডিফল্ট আরো প্যাটার্ন আছে, আমরা যদি হচ্ছে লাইক এই প্যাটার্নটা হচ্ছে একটু দেখি, এই যে এখানে একটা প্যাটার্ন আছে, একটু খেয়াল করেন, জাস্ট এইভাবে ঘষা মাজা করেন, ঘষা মাজা করলে হচ্ছে প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে কাইন্ড অফ হচ্ছে টেক্সচারের মতো করে হচ্ছে আমরা ভাইব দিতে পারি, একটা ব্যাকগ্রাউন্ডও নিতে পারি প্যাটার্ন দিয়ে। দেন সেম ভাবে হচ্ছে এখান থেকে আমরা যদি হচ্ছে প্যাটার্নটাকে হচ্ছে সিলেক্ট করি, দেন এখানে যদি হচ্ছে একটু ঘষা মাজা করি, তাহলে দেখেন প্যাটার্নটা কিন্তু হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, রাইট? তো মূলত হচ্ছে এখানে যে প্যাটার্নগুলো আছে, আমরা হচ্ছে এগুলো একটা একটা করে অ্যাপ্লাই করে দেখতে পারি, যে যেমন ডটের একটা প্যাটার্ন কিন্তু হচ্ছে এখানে আছে, একটু খেয়াল করেন, এই যে ডটের একটা প্যাটার্ন, আপনারা দেখবেন বিভিন্ন ডিজাইনের মধ্যে টাইপের হচ্ছে ডট প্যাটার্ন হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। তো খুব সহজে প্যাটার্নটা অ্যাপ্লাই করে আমরা নিজেরা হচ্ছে কি করতে পারছি, ব্যবহার করতে পারছি। এখন বিষয় হচ্ছে এখানে তো বেশ কিছু প্যাটার্ন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে বাই ডিফল্ট আমরা ব্যবহার করতে পারছি। আমরা যদি চাই নিজেরা হচ্ছে প্যাটার্ন অ্যাপ্লাই করার জন্য বা নিজেরা প্যাটার্ন হচ্ছে মেক করার জন্য, তাহলে আমরা কিভাবে হচ্ছে সেটা মেক করব? আমরা নিজেরা হচ্ছে প্যাটার্ন কি করতে পারি, নিজেরা হচ্ছে মেক করতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল এন দিলাম, কন্ট্রোল এন দেওয়ার পর একটু খেয়াল করেন, নতুন ডকুমেন্টে একটা পাপা দেখতে পাচ্ছি, এখান থেকে পিক্সেল থেকে ইঞ্চিসে কনভার্ট করে ফেললাম, লাইক আমি সাইজটা ছোট নিতে চাচ্ছি, 1 ইঞ্চ বাই হচ্ছে 1 ইঞ্চ, একটু খেয়াল করেন। আমরা হচ্ছে একটা নতুন ডকুমেন্ট নিয়েছি, ইঞ্চিসে নিয়েছি 1 ইঞ্চ, উইথ হাইট 1 ইঞ্চ, রেজুলেশন 72 থাকবে, ঠিক আছে? দেন হচ্ছে ক্রিয়েট একটা ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পর একটু দেখেন অনেক ছোট্ট একটা ডকুমেন্ট হচ্ছে আমরা এখানে পেয়েছি। দেন এই যে রোলার যে দেখতে পাচ্ছি, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে রোলারগুলো ভিজিবল হবে, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে রোলারগুলো হচ্ছে হাইড হয়ে যাবে, যে কন্ট্রোলার, রাইট? দেন হচ্ছে এখান থেকে একটা রোলার হচ্ছে টান দিয়ে জাস্ট মুভ টুলে থাকা অবস্থায় দেখেন, আপনি অন্য কোনো টুলসের থেকে যদি হচ্ছে টান দেন, তাহলে কিন্তু এই যে দেখেন
সেকেন্ড টাইম কিন্তু হচ্ছে এই যে আটকা আটকা পড়ে গেছে এখানে, তাই না? আপনাকে যেটা করতে হবে, মুভ টুলে চলে আসতে হবে। মুভ টুলে থাকা অবস্থায় দেন আপনাকে হচ্ছে টান দিতে হবে। মুভ টুলে থাকা অবস্থায় যখন টান দিবেন, এটাকে আপনি মুভমেন্ট করাতে পারবেন খুব সহজে। তো এটা হচ্ছে আপনি একটু চিন্তা ভাবনা করে এটার মিডল প্লেসমেন্টে রাখবেন। যেহেতু মিডল প্লেসমেন্ট এখন ফাইন্ড আউট করতে পারবেন না আপনি। দেন উপর থেকে আরেকটা রোলার হচ্ছে টান দিলাম, দেখেন। মূল কথা হচ্ছে এটাকে চারটা ভাগ করতেছি, একটু খেয়াল করেন। চারটা ভাগ করে ফেললাম, রাইট? ভাগ করার পর এখান থেকে একটা লেয়ার নিলাম, একটা নিউ লেয়ার নিয়েছে, যে খেয়াল করেন। লেয়ার নেওয়ার পর এখান থেকে রেক্টেঙ্গেল মার্কেট টুলটা সিলেক্ট করলাম, রাইট? সিলেক্ট করার পর এই অংশটুকু হচ্ছে একটু সিলেক্ট করলাম, এই জায়গাটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর লাইক হচ্ছে এখান থেকে অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, মানে ব্লু কালারটা হচ্ছে এখানে অ্যাপ্লাই করলাম। দেন কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে জাস্ট এটাকে টান দিয়ে কপি করে ফেললাম। কি করলাম? অল্টার টান দিয়ে জাস্ট চেপে ধরে কপি করলাম, একটু খেয়াল করেন। লেয়ার 1 কপি। লেয়ার 2 নিলাম, এখানে আপনার মতো করে একটা কালার দিয়ে দেন আপনি, মানে বাই ডিফল্ট হচ্ছে যে কোনো একটা কালার আপাতত হচ্ছে আমরা দিই, এখানে এই কালারটা দিলাম। দেন লেয়ার 2 নেওয়ার পর এখান থেকে আরেকটা সিলেকশন হচ্ছে আমি নিলাম, একটু খেয়াল করেন। এখান থেকে একটা সিলেকশন নেওয়ার পর অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট, রাইট? দেন হচ্ছে এটাকে টান দিয়ে নিয়ে আসেন। যেমন এই যে আমাদের মেজারমেন্ট কিন্তু হচ্ছে পারফেক্টলি হয় নাই। এখন কি করতে হবে? কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করার পর জাস্ট হচ্ছে শিপ ধরে এটাকে এভাবে টান দেবেন। যদি শিপ ছাড়া টান দেন তাহলে চারপাশে বড় হবে, সুতরাং শিপ ধরে দেন হচ্ছে একটা টান দিয়ে ম্যাচ করে দিবেন, দেন ওকে করে দিবেন। সরি। ওকে করার পর আমরা চলে যাব হচ্ছে এডিট। এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট। খেয়াল করেছিলাম আমরা গত ক্লাসে কিভাবে হচ্ছে আমরা ব্রাশ মেক করেছিলাম, ঠিক এটার নিচেই ডিফাইন প্যাটার্ন নামে একটা অপশন আছে, একটা সিঙ্গেল ক্লিক করেন। ক্লিক করার পর এখানে একটা নাম দিয়ে দেন, যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন আপনার মতো করে, নাম ডাজন্ট ম্যাটার। দিয়ে দেন এখান থেকে ওকে করলাম। ওকে করার পর আমরা যদি আমাদের ডকুমেন্টে যাই, ডকুমেন্টে যাওয়ার পর আমরা এখন চলে যাব হচ্ছে কোথায়? প্যাটার্ন স্টাম্প টুলে। যাওয়ার পর একটু কন্ট্রোল বারে যদি আমরা তাকাই, প্যাটার্ন একটা ক্লিক করি, যে দেখেন আমাদের প্যাটার্নটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। সিঙ্গেল একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেন হচ্ছে এখানে এই যে প্যাটার্নটা অ্যাপ্লাই করে দেন। আপনি যে প্যাটার্নটা মেক করেছেন সেই প্যাটার্নটা হচ্ছে আপনি এখানে অ্যাপ্লাই করে দেন। জাস্ট ঘষা মাজা করেন, তাহলে প্যাটার্নটা কিন্তু হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। দ্যাট মিনস খুব সহজেই এখানে আমরা কিন্তু হচ্ছে প্যাটার্নগুলো হচ্ছে অ্যাপ্লাই করে ফেলতে পারতেছি। সুতরাং এইভাবে আমরা নিজেরা হচ্ছে কি করতে পারি? প্যাটার্নগুলো মেক করে দেন প্যাটার্ন কিন্তু হচ্ছে অ্যাপ্লাই করে ফেলতে পারতেছি, সেটা কিন্তু সেভও রাখতে পারতেছি। বুঝতে পেরেছি? এখন প্যাটার্নের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে একটু হচ্ছে আসি, এখান থেকে আমরা আবার হচ্ছে এটাকে হচ্ছে এই যে ইনপুট হচ্ছে আমরা চাইলে হচ্ছে করতে পারবো। লাইক হচ্ছে এটা ব্রাশের ক্ষেত্রে ব্রাশের মতো করে হচ্ছে ফাইল, মূলত হচ্ছে প্যাটার্ন যে হচ্ছে ফাইলটা সেটা হচ্ছে এবিআর ফাইল। তো প্যাটার্ন বেসিক্যালি হচ্ছে ওইভাবে ডাউনলোড করার বিষয় না, সেটা হচ্ছে আমরা চাইলে নিজেরা মেক করতে পারি। নিজেরা মেক করে সেক্ষেত্রে হচ্ছে অ্যাপ্লাই করে ফেলবো। ঠিক আছে? খুবই সিম্পল প্রসেস। এরপর যদি হচ্ছে আমরা আসি পরের যে টুলসগুলো, যেমন হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল বা হচ্ছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল, তো সেই বিষয়গুলো হচ্ছে আমরা যদি একটু দেখি, আসি পরের টুলসগুলোর ব্যবহারগুলো আমরা একটু দেখি। কন্ট্রোল আর, এক্স্যাক্টলি, হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে রোলারগুলো হাইড আনহাইড হয়ে যাবে। ঠিক আছে? ওকে। আমাদের হচ্ছে একটা ইমেজ লাগবে, আমরা একটা ইমেজ হচ্ছে দেখি পাই কিনা। গোল্ডের একটা হচ্ছে ইমেজ লাগবে, লাইক ধরেন লাইক আচ্ছা, লাইক এখান থেকে একটা জুয়েলারি ইমেজ হচ্ছে আমরা ডাউনলোড করি। এটা রেজুলেশন অনেক কম, আই থিঙ্ক না, ঠিক আছে। আই থিঙ্ক ধরেন এই ইমেজটাকে একটু ডাউনলোড করি, সেভ ইমেজ। এই যে যেমন দেখেন, আমরা যখন গুগল থেকে কোনো ইমেজ যখন হচ্ছে ডাউনলোড করি, একটু খেয়াল করেন, ইমেজ ডাউনলোড করার সময় যেহেতু আমাদের ফটোশপের হচ্ছে পারমিশন হচ্ছে জেপিজি বা পিএনজি গুলো হচ্ছে বা জিআইএফ হচ্ছে আপনার আমরা ওপেন করতে পারি, সেক্ষেত্রে যে এটা হচ্ছে ডব্লিউবিপি, রাইট? ফাইল ডেস্কটপে সিলেক্ট করলাম, দেন এটাকে সেভ করলাম। এখন এটাকে যখন আমরা ফটোশপে নিয়ে হচ্ছে ছাড়বো, তখন কিন্তু এটা ওপেন হবে না, যে কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ ইজ নট দ্য রাইট কাইন্ড অফ ডকুমেন্ট, রাইট? এখন ধরেন যে এই ইমেজটা হচ্ছে আপনার প্রয়োজন, ইমেজটা হচ্ছে আপনার লাগবে, সেক্ষেত্রে আপনি হচ্ছে কি করবেন? ইমেজটাকে হচ্ছে আমাদের হচ্ছে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করতে হবে আসি।
ধরেন এই যে ইমেজটা, রাইট, এটার ফরমেশনটা কি ডব্লিউবিএফি। আমরা যখন ডাউনলোড করতেছিলাম তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা চলে যাব গুগল ক্রোমের হচ্ছে নতুন একটা ট্যাবে। আসার পর ফরম্যাটটা কি ছিল, ডব্লিউইবিএফি টু জেপিজি। যে কোনো ফরম্যাট থাকুক, যে কোনো ফরম্যাটে আপনি ডাউনলোড করেন না কেন, জাস্ট সেটার সাথে হচ্ছে সেই ফরম্যাটটা লিখে টু জেপিজি লিখে দেবেন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। দেন হচ্ছে এই যে লাইক আমরা সেকেন্ডটাতে হচ্ছে আসলাম, এখান থেকে হচ্ছে ইমেজটাকে জাস্ট ধরে এনে এখানে সিলেক্ট ফাইলে ছেড়ে দিলাম, দেন এখানে কনভার্ট একটা ক্লিক করলাম, মানে জেপিজিতে সে আমাদেরকে হচ্ছে কনভার্ট করে দিবে। এই যে কনভার্ট করে ফেলছে, দেন হচ্ছে ডাউনলোড একটা ক্লিক, এই যে ডাউনলোড হয়ে গেছে, এটাকে ধরে টান দিয়ে এখন ফটোশপে এনে আপনি হচ্ছে কন্ট্রোল বারে ছেড়ে দেন, দেখেন এটা কিন্তু এখন ওপেন হয়ে গিয়েছে। এটা কিন্তু হচ্ছে কি হয়েছে, এখন এটা ওপেন হয়ে গিয়েছে। ওকে, এখন আসি হিস্টোরি ব্রাশ টুল। তো বেসিক্যালি হচ্ছে জুয়েলারি যে বিজনেসগুলো আপনারা হচ্ছে খেয়াল করবেন, তারা হচ্ছে যে মডেলগুলো মূলত হচ্ছে হায়ার করে। তো সেক্ষেত্রে হচ্ছে দেখবেন যে তারা মডেল থেকেও তাদের হচ্ছে এই যে জুয়েলারি বা হচ্ছে মানে যে প্রোডাক্টটা সেটাকে হচ্ছে প্রায়োরিটি হচ্ছে বেশি দেয়, রাইট। তো আমরা যদি হচ্ছে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে এসেই এখান থেকে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি এটাকে একটু করে দিই, লাইক ওকে করে দিলাম, হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম, এটা হোয়াইটে আছে। তো এটা যখন হচ্ছে কোনো মডেলের হচ্ছে এটা বেসিক্যালি হচ্ছে গলায় পড়ে, রাইট। তো এটা হচ্ছে ওইভাবে আসলে হচ্ছে প্রেজেন্টেশনটা তারা দিবে, রাইট। তো লাইক এটাকে হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে দিয়েছে। এখানে যদি কোনো মডেল থাকতো তার ফেস ওভারঅল বিষয়টা যদি বলেন সেটা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক কিন্তু হয়ে যেত, রাইট। তো এখন হচ্ছে এখানে আপনার জুয়েলারিটাকে হচ্ছে আপনার ফুটিয়ে ওঠানোটা হচ্ছে মেইন ফ্যাক্ট। এখানে আপনি কি করবেন, হিস্টোরি ব্রাশ টুলে আসবেন, আসার পর জাস্ট হচ্ছে এই যে এটাকে একটু ঘষা মাজা করবেন, একটু খেয়াল করেন। আপনি জাস্ট এটাকে ঘষা মাজা করবেন, ঘষা মাজা করলে কি হবে, আপনার এখানে যে মডেল বা যাই থাকুক না কেন সে হচ্ছে আপনার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক থাকবে, বাট হচ্ছে আপনার জুয়েলারি যেটা থাকবে সেটাকে আপনি হচ্ছে আগের রূপে হচ্ছে ফিরিয়ে নিয়ে আসবেন, মানে হচ্ছে তার গোল্ড রূপটাতে হচ্ছে নিয়ে আসবেন। নিয়ে আসলে বিষয়টা কি হবে, বিষয়টা হচ্ছে মডেল থেকেও আপনার জুয়েলারিটা বেশি হচ্ছে ইমপ্যাক্ট পড়বে। লাইক হচ্ছে যে কেউ যখন তাকাবে মডেলটা লাইক হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, মডেলের থেকেও আপনার জুয়েলারিটা তখন হচ্ছে ফোকাসিংয়ে চলে আসবে, মানে আপনার প্রোডাক্টটা ফোকাসিংয়ে চলে আসবে। দ্যাট মিনস আপনি খুব সহজে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে দেন হচ্ছে আপনার জুয়েলারিটাকে আপনি হিস্টোরি ব্রাশ টুল দিয়ে তার হিস্টোরিটা হচ্ছে ফিরিয়ে নিয়ে আসতে পারতেছেন, রাইট। তো এভাবে খুব সহজেই যে কোনো প্রোডাক্ট যখন হচ্ছে এই টাইপের হচ্ছে থাকবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে থাকবে, আমরা তার হিস্টোরিটাকে খুব সহজে হচ্ছে ব্যাকে নিয়ে আসতে পারবো। জাস্ট একটু ধরে ধরে ঘষা মাজা করলেই তার হিস্টোরিটা হচ্ছে চলে আসবে, মানে আগে যে অ্যাকচুয়াল কালারটা ছিল সেই কালারটা হচ্ছে আমরা পেয়ে যাব, রাইট। দেন পরের টুলসটা হচ্ছে যদি আমরা দেখি আর্ট হিস্টোরি ব্রাশ টুল। আর্ট হিস্টোরি ব্রাশ টুলের হচ্ছে কাজ কি, খুবই ইন্টারেস্টিং একটা টুল, চলেন আমরা দেখি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জাস্ট হচ্ছে আমরা ইমেজে চলে গিয়েছি, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শর্টকাট হচ্ছে অল্টার শিফট কন্ট্রোল বি, অল্টার শিফট কন্ট্রোল বি, বাংলাদেশের বি, হ্যাঁ জাস্ট হচ্ছে প্রেস করবেন তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে, রাইট। তো লাইক এটাকে হচ্ছে আমরা একটু ক্লোজ করে রাখি, ক্লোজ করার পর এখন আসি এখান থেকে লাইক এই যে একটা পান্ডার হচ্ছে ছবি ওপেন করি, খুব ইন্টারেস্টিং একটা বিষয়, খেয়াল করেন প্রত্যেকেই। এটাকে একটু ওপেন করলাম, হ্যাঁ, করার পর দেন হচ্ছে আর্ট হিস্টোরি ব্রাশ টুল, আর্ট হিস্টোরি ব্রাশ টুল, রাইট। আর্ট হিস্টোরি ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর প্রথম কাজ হচ্ছে মাউসের ডাইমেনশনটাকে একটু বড় করবেন, এই যে একটু খেয়াল করেন, ক্লোজিং থার্ড প্যাকেট প্রেস করে একটু বড় করলাম, বড় করার পর জাস্ট একবার হচ্ছে এটার উপরে এভাবে হচ্ছে হাত বুলিয়ে দিবেন। ছোট বাচ্চাদের উপর কি করে, যারা হচ্ছে মুরব্বী থাকে মাথার উপর হাত বুলিয়ে দিয়ে না, মানে দোয়া করে দেয় আর কি, তো কাইন্ড অফ হচ্ছে এরকম একবার হাত বুলিয়ে দিবেন এটার উপরে, পুরো ওভারঅল হচ্ছে ইমেজের উপরে, হ্যাঁ। দেওয়ার পর এখন যেটা করবেন, কিবোর্ড থেকে ওপেনিং থার্ড ব্র্যাকেটটা প্রেস করবেন, একবার প্রেস করবেন এক স্টেপ ছোট হবে, এক স্টেপ ছোট হওয়ার পর এটাকে এভাবে ঘষা মাজা করবেন, ভালোভাবে এটাকে কি করতে হবে, ঘষা মাজা করতে হবে। দেন ক্লোজিং থার্ড ব্র্যাকেটটাকে সরি ওপেনিং থার্ড ব্র্যাকেটটাকে আরেকটা ক্লিক করবেন, ক্লিক করলে আরেক স্টেপ ছোট হবে, দ্যাট মানে হচ্ছে এক স্টেপ ছোট করে দেন হচ্ছে এটাকে ভালো করে পুরো ইমেজটাকে হচ্ছে ঘষা মাজা করবেন, এই যে এভাবে হচ্ছে ঘষা মাজা করতে হবে। দেন হচ্ছে আরেক স্টেপ হচ্ছে ছোট করলাম, আরেকবার হচ্ছে প্রেস করলাম ওপেনিং থার্ড ব্র্যাকেটটা, দেন হচ্ছে আবার এটাকে হচ্ছে ঘষা মাজা করতে হবে। যত ভালো ঘষা মাজা করতে পারবেন তত ভালো আউটপুট হচ্ছে বের হয়ে আসবে এখান থেকে, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে আমরা ঠিক আরেক স্টেপ ছোট করলাম, আরেক স্টেপ ছোট করে আবার ঘষা মাজা করতেছি এটাকে, এই যে পুরোটাকে একদম পুরো ইমেজটাকে হচ্ছে ঘষা মাজা করবেন। দেন
আরেক স্টেপ ছোট করলাম, এটাকে হচ্ছে আবার ঘষা মাজা করেন। ওকে, দেন আরেক স্টেপ ছোট করেন, দেন আবার ঘষা মাজা করেন এটাকে। এই যে আস্তে আস্তে উকিয়ে দিচ্ছে, তাই না? দেন আরেক স্টেপ ছোট করলাম, আবার ঘষা মাজা করলাম। মানে জাস্ট একবার প্রেস করবেন, দেন হচ্ছে এটাকে ভালো করে ঘষা মাজা করবেন। দেন আরেক স্টেপ ছোট করলাম, দেন এটাকে হচ্ছে আরো ঘষা মাজা করলাম। একটু খেয়াল করেন। ওকে, দেন আরেক স্টেপ ছোট করলাম, দেন আবার ঘষা মাজা করলাম। আমি একটু ফাস্ট করি, আপনারা হচ্ছে সময় নিয়ে নিয়ে করবেন। হ্যাঁ, সময় নিয়ে নিয়ে করলে রিয়েলিস্টিক একটা ভাইব আসবে। যাক, জাস্ট এক স্টেপ ছোট করবেন, দেন ঘষা মাজা করবেন। ঘষা মাজা করে আবার আরেক স্টেপ ছোট করবেন, দেন আবার ঘষা মাজা করবেন। এই যে আবার আরেক স্টেপ ছোট করলাম, আবার ঘষা মাজা করলাম। এই যে আস্তে আস্তে সে উকিয়ে দিচ্ছে, তাই না? ওকে, একদম এটাকে ছোট করে ফেলতে হবে। দেন সেম ভাবে আবার ছোট করলাম, আবার ঘষা মাজা করে একটু। আবার ছোট করলাম, আবার ঘষা মাজা করলাম। এভাবে এক স্টেপ করে ছোট করবেন আর ঘষা মাজা করবেন। এই যে আস্তে আস্তে উকিয়ে দিচ্ছে, তাই না? আরেক স্টেপ ছোট করলাম, আবার ঘষা মাজা করলাম। ওকে, দেন আরেক স্টেপ ছোট করি, আবার ঘষা মাজা করি এটাকে আমরা। দেন সেম ভাবে আরেক স্টেপ ছোট করবো, আবার ঘষা মাজা করবো। মূল কথা হচ্ছে এক স্টেপ ছোট করবেন আর ঘষা মাজা করবেন, এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, যত বেশি করে ঘষা মাজা করবেন, এই যে আপনার হচ্ছে আস্তে আস্তে মানে আর্ট টাইপের হচ্ছে একটা ভাইব চলে আসবে এটার মধ্যে। আরেক স্টেপ ছোট করলাম, আবার ঘষা মাজা করি। দেন আরেক স্টেপ ছোট করলাম, আবার ঘষা মাজা করি। দেন আরেক স্টেপ ছোট করলাম, আবার ঘষা মাজা করি। এই যে দেখেন, একটা আর্ট টাইপের একটা ভাইব হচ্ছে সে আমাদেরকে দিচ্ছে। ঠিক আছে, আমি তো একটু ফাস্ট করতেছি, আপনারা হচ্ছে একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন যে রিয়েলিস্টিক একটা ভাইব আসবে এটার মধ্যে। এই যে একদম ছোট বালিকণার মতো হয়ে যাবে মাউসের কার্সারটা, সে পর্যন্ত হচ্ছে এটাকে ঘষা মাজা করবেন, তাহলে দেখবেন যে একেবারে রিয়েলিস্টিক একটা ভাইব আসবে। ঠিক আছে, এই যে দেখেন রিয়েলিস্টিক একটা ভাইব কিন্তু চলে আসবে তখন। ওকে, দেখেন ইমেজটা দেখেন, একটা আর্ট টাইপের হচ্ছে একটা ভাইব কিন্তু হচ্ছে আসছে। দেন এটাকে আমরা প্রিন্ট আউট করে দেন হচ্ছে ফ্রেম করে কিন্তু হচ্ছে আমরা আমাদের বাসায় হচ্ছে কিন্তু করতে পারি, রাইট, লাগাতে পারি। তো এটার হচ্ছে মূল যে কাজটা সেটা হচ্ছে জাস্ট এক স্টেপ ছোট করবেন, দেন হচ্ছে এটাকে ভালো করে ঘষা মাজা করবেন, দেন আরেক স্টেপ ছোট করবেন, দেন ঘষা মাজা করবেন। এটা হচ্ছে এটার মূল মেকানিজমটা। যত বেশি ঘষা মাজা করবেন তত বেশি রিয়েলিস্টিক বা আর্টিস্টিক একটা ভাইব হচ্ছে চলে আসবে। বুঝতে পারছি সবাই বিষয়টা? ওকে, ওকে, দেন হচ্ছে এরপরে আমরা আসি। এরপরে হচ্ছে আমরা যে টুলসগুলোর হচ্ছে কাজ দেখবো সেটা হচ্ছে ডোজ টুলের। এখানে বেশ কিছু টুলস আছে, এগুলো আমার মনে হয় না হচ্ছে প্রয়োজন আছে। তারপর আমি একটু টাচ দিয়ে দিই আপনাদেরকে, যেটা আপনার মডিউলে হচ্ছে নেই। তারপর আমি একটু টাচ দিয়ে দিই, বেটার হবে আপনাদের জন্য। সরি, লাইক হচ্ছে এখান থেকে দেখেন একটা ইমেজ হচ্ছে ওপেন করলাম, রাইট? একটু হচ্ছে ইমেজটা খেয়াল করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল দিয়ে দিয়ে হচ্ছে ডুপ্লিকেট করলাম। এই যে মেন যে ইমেজটা, যেটা মেন ফাইলটা ছিল, ব্যাকগ্রাউন্ড ফাইলটা, এটাকে হচ্ছে আমরা অফ করে রেখেছি। ডুপ্লিকেট যেটা নিয়েছি সেটা হচ্ছে ওপেন করলাম, রাইট?
ওপেন করার পর একটু হচ্ছে খেয়াল করেন, আমরা এখান থেকে হচ্ছে ডোজ টুলে হচ্ছে চলে আসলাম। এটা যখন হচ্ছে সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর উপরে কন্ট্রোল বারে দেখেন রেঞ্জ নামে একটা অপশন আছে, তাই না? রেঞ্জ নামে একটা অপশন আছে, জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করেন রেঞ্জে। এখানে হচ্ছে 3 টাইপের হচ্ছে রেঞ্জ হচ্ছে আমরা পাবো, শ্যাডো, মিডটোনস, হাইলাইট। এখন আসি শ্যাডোর কাজটা কি, মূলত একটা শ্যাডো ক্রিয়েট করা। লাইক হচ্ছে এই যে মাউসের যে ডাইমেনশন, এটা কিন্তু ক্লোজিং থার্ড ব্র্যাকেট প্রেস করলে এখন বড় হচ্ছে না। এখন বড় করতে হবে কোথা থেকে? এই যে এখানে গিয়ে জাস্ট এখান থেকে এই যে সাইজটা আপনি বড় করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন মাউসের সাইজটা কিন্তু এখন বড় হচ্ছে, খেয়াল করেন একটু। এই যে মাউসের সাইজটা কিন্তু এখন বড় হয়েছে, রাইট? এখন যদি আপনি এটার উপর একটু ঘষা মাজা করেন, একটু খেয়াল করেন, জাস্ট হচ্ছে একটা শ্যাডো জাস্ট হচ্ছে সে ক্রিয়েট করছে। এই যে আমরা যদি এখান থেকে এটা অন অফ করি তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। এই যে একটু খেয়াল করেন, পার্থক্যটা কিন্তু খুব সহজে এখান থেকে বুঝতে পারবেন। এই যে রাইট, খুব সহজে কিন্তু পার্থক্যটা আমরা বুঝতে পারতেছি। এটাকে ডিলিট করে দিলাম, কন্ট্রোল জে দিয়ে আরেকটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিলাম। নেয়ার পর হচ্ছে মিডটোনস পরে দেখতেছে হাইলাইটটা দেখবে। এখন হাইলাইটের কাজ কি? হাইলাইটের কাজ হচ্ছে সে হাইলাইট করে, যেমন হচ্ছে গাছগুলো একটু হাইলাইটেড, এগুলো একটু হাইলাইটেড, রাইট? এগুলো, এটা একটু হাইলাইটেড, এই বিষয়গুলো একটু হাইলাইটেড, সেগুলোকে সে হাইলাইটেড করছে। যেমন এই ডিজাইনের এখানে যদি হচ্ছে মানে মূল কথা হচ্ছে যে বিষয়গুলো হাইলাইটেড সেগুলোকে আরেকটু হাইলাইটেড সে করছে। এখন আমরা এখানে যখন শ্যাডো বা হাইলাইট যখন হচ্ছে ব্যবহার করতেছি, তখন আমরা আমাদের মতো করে কিন্তু হচ্ছে কি করতেছি, মেকানিজমটা হচ্ছে করতেছি, মানে আমাদের মতো করে হচ্ছে এটাকে ঘষা মাজা করতেছি, রাইট? আমরা আমাদের মতো। আচ্ছা, ক্লাস রেকর্ড বা ভিডিও কি আপনারা দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করুন তো, ক্লিয়ারলি কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? তাহলে এত প্রবলেম কেন বাকিদের? আচ্ছা, আলপি, আলবি মেবি আপনি হচ্ছে কাইন্ডলি যেটা করেন সেটা হচ্ছে একটু লিভ নিয়ে দেন নতুন করে একটু ইন করেন। হ্যাঁ, আমি হচ্ছে আবারও বলছি, আমার এন্ড থেকে যদি প্রবলেম হয় তাহলে প্রত্যেকের প্রবলেম হবে, কেউ দেখতে পাবে না, ঠিক আছে? তো আর হচ্ছে যিনি ছোট বলছেন, আমার এখান থেকে সর্বোচ্চ স্ক্রিন বড় করা আছে, এর চাইতে হচ্ছে বড় করা যায় না। আপনি হচ্ছে কাইন্ডলি থ্রি ডট একটা অপশন আছে, একটু খেয়াল করেন, থ্রি ডট একটা ক্লিক করবেন, ফুল স্ক্রিন করে দেন আপনার এখানে, তাহলে আপনি হচ্ছে ফুল স্ক্রিন দেখতে পারবেন, ঠিক আছে? ওকে, তো এখানে খেয়াল করেন, আমরা যখন শ্যাডো দেন হচ্ছে হাইলাইটস গুলো হচ্ছে ব্যবহার করছি, তখন কি হচ্ছে, আমরা আমার মানে নির্দিষ্ট কোনো ওয়ে নাই বা নির্দিষ্ট কোনো মেজারমেন্ট এখানে নাই, আমরা আমাদের মতো করে কি করতেছি, এটাকে ঘষা মাজা করে হাইলাইট করতেছি বা শ্যাডো ক্রিয়েট করতেছি। বাট আমরা যদি এই যে এখানে দেখেন, এটা একটু আইটা অন অফ করি, ওই যে কতটুকু শ্যাডো সে ক্রিয়েট করছে বা হাইলাইট করেছে দেখতে পাচ্ছেন, মানে যে বিষয়গুলো হাইলাইটেড সেগুলোকে সে হাইলাইটেড করেছে। তো এটাকে লাইক আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম। দেন হচ্ছে লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে মিডটোনস। মিডটোনসের কাজ হচ্ছে আপনি নিশ্চিন্তে এটাকে হচ্ছে ঘষা মাজা করতে পারবেন, নিশ্চিন্তে এটাকে ঘষা মাজা করবেন। মানে হচ্ছে মিডটোনস যতটুকু হাইলাইটেড যেখানে যতটুকু দরকার ঠিক ততটুকুই হচ্ছে সে করে ফেলবে, ঠিক আছে? বাট আমরা যখন হচ্ছে এখান থেকে হচ্ছে শ্যাডো বা হাইলাইট যখন ব্যবহার করছি, তখন আমরা আমাদের মতো করে ব্যবহার করতেছি, আমাদের মতো করে ঘষা মাজা করতেছি। বাট মিডটোনস হচ্ছে যেটা করবে, সে তার মতো করে যতটুকু প্রয়োজন আপনি ঘষা মাজা করবেন, যতটুকু প্রয়োজন যেখানে যতটুকু প্রয়োজন, যতটুকু শ্যাডো প্রয়োজন, যতটুকু হাইলাইটেড প্রয়োজন, ঠিক সে ততটুকু হচ্ছে করে দিবে। দেন এখান থেকে আমরা যদি একটু আইটা অন অফ করি, তাহলে এই যে পার্থক্যটা কিন্তু হচ্ছে বুঝতে পারছি আমরা, রাইট? তো সেম ভাবে আমরা জাস্ট হচ্ছে মিড টোনসটা হচ্ছে ইমেজের ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করব। সেক্ষেত্রে দেখবেন যে খুব সহজেই আপনি হচ্ছে বিষয়টাকে মেনটেন করতে পারতেছেন। ক্লিয়ার সবাই বিষয়টা? ওকে, এরপরে আসি, লাইক এটাকে আমরা হচ্ছে ডিলিট করে দিলাম। দেন হচ্ছে বার্ন টুলের হচ্ছে এগুলো জাস্ট হচ্ছে জাস্ট শ্যাডো, ব্ল্যাক শ্যাডো ক্রিয়েট করে, এই যে দেখেন ব্ল্যাক টাইপের একটা শ্যাডো ক্রিয়েট করা, দ্যাটস ইট। এরপর হচ্ছে এটার হাইলাইট, হাইলাইট মানে কি আমরা জানি যে অনেক হাইলাইট, এটা হচ্ছে একটু বার্ন করবে, একটু বার্ন করবে, যে দেখতে পাচ্ছেন হাইলাইটগুলোকে একটু বার্ন করে ফেলতেছে, ঠিক আছে? দেন এরপরে যদি হচ্ছে আসি, সরি, এটা মূলত হচ্ছে বার্ন করবে ইমেজকে, এটা হচ্ছে এটার মূল কাজ। ওকে, এরপরে হচ্ছে মিডটোনস। মিডটোনস হচ্ছে এখানে একটা ব্ল্যাক শ্যাডো হচ্ছে ক্রিয়েট করবে,
ঠিক আছে, এগুলো হচ্ছে ইমেজের প্রক্রিয়া ভেদে হচ্ছে আমরা ইমেজে হচ্ছে অ্যাপ্লাই করতে পারি, বাট এই ইমেজে হচ্ছে এটা আমাদের প্রয়োজনে মূলত হচ্ছে কোনো ড্রাগ ইমেজ যদি আপনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে এই বার্ন টুলটা হচ্ছে ব্যবহার করতে পারেন খুব সহজে। বার্ন টুলটা ব্যবহার করলে তাহলে একটা ব্ল্যাক শেডের মতো করে একটা বিষয় কিন্তু এখানে থেকে যাবে, রাইট? ওকে, এরপর আসি আমরা এখন মেজর যে বিষয়টা হচ্ছে দেখব সেটা হচ্ছে আমরা একটা ইমেজ হচ্ছে ওপেন করি, লাইক হচ্ছে ধরেন ম্যামের ইমেজটা একটু হচ্ছে আমরা এখান থেকে ওপেন করি। হ্যাঁ, ধরেন এই ইমেজটা হচ্ছে ওপেন করলাম। ইমেজটা হচ্ছে আমরা ডিজাইনের মধ্যে হচ্ছে ব্যবহার করেছি। ওকে, এখন আসেন আমরা হচ্ছে লেয়ারে চলে যাবো। প্রথমত লেয়ারে যাওয়ার পর একটা বিষয় হচ্ছে প্রত্যেকে একটু খেয়াল করেন ভালোভাবে, সেটা হচ্ছে ইমেজ। এখন ইমেজটাকে আমরা কি করেছি, একটু হাইলাইটেড করেছি, আপনার ডার্কনেস বা হচ্ছে একটু শ্যাডোজ বাড়িয়েছি, এইভাবে আমাদের মতো করে হচ্ছে ইমেজটাকে হচ্ছে মেকানিজম করেছি মূলত, রাইট? তো এখন আমরা যদি হচ্ছে ইমেজে যাই, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি, অ্যাডজাস্টমেন্ট, দেন এখান থেকে লাইক হচ্ছে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট একটা বিষয় দেখতে পাচ্ছি। লাইক এখান থেকে আমি আমার মতো করে একটু ব্রাইটনেস বাড়ালাম, একটু কন্ট্রাস্ট হচ্ছে বাড়ালাম, রাইট? একটু কন্ট্রাস্ট বাড়ালাম, দেন ওকে করলাম। দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি আবার ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, দেন এখান থেকে লাইক লেভেলসে আসলাম। লেভেলসে আসার পর এখান থেকে একটু লেভেলসের পরিমাণটা হচ্ছে এদিক থেকে হচ্ছে একটু বাড়ালাম, দেন এদিক থেকে একটু বাড়ালাম। এরপর আসি আবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে ধরুন কার্ভসে আসলাম, জাস্ট ধরে এটাকে একটু উপরের দিকে হচ্ছে উঠিয়ে দিলাম, একটু লাইট করে দিলাম, লাইক ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমাদের অরিজিনাল যে ইমেজটা এখানে একটু খেয়াল করেন, এই যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি, এই ইমেজ এবং এই ইমেজের মধ্যে অনেক পার্থক্য আছে না, অনেক হাইলাইটেড হয়েছে বা ফেসগুলো একটু আরো বিউটিফুল লাইক হচ্ছে হোয়াইট হয়েছে, মানে লাইট হয়েছে আর কি। ওকে, এখন আপনারা যদি হচ্ছে জিজ্ঞেস করেন যে স্যার কতটুকু আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়িয়েছি, কতটুকু লেভেলস বাড়িয়েছি বা কতটুকু কার্ভস হচ্ছে আমরা বাড়িয়েছি, সেটা কিন্তু এখানে সেকেন্ড টাইম মানে এটাকে রিএডিট করার কোনো সুযোগ কিন্তু হচ্ছে নেই। এখান থেকে আমরা যখন নিয়েছি এখানে লেয়ার ছাড়া আর কোনো কিছুই কিন্তু হচ্ছে এখানে নেই, রাইট? এটাকে আমি আবার হচ্ছে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে নতুন করে ইমেজটাকে আবার হচ্ছে আমরা ওপেন করি একটু, এখানে আসে লাইক ইমেজটাকে হচ্ছে একটু ওপেন করি, এখানে ছেড়ে দিলাম। এখন আসেন আমরা চলে আসবো হচ্ছে ঠিক এখানে অ্যাডজাস্টমেন্ট লেখা আছে, হ্যাঁ সরি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন ব্রাইটনেস এবং হচ্ছে কন্ট্রাস্ট একটা বিষয় আছে, এটাকে হচ্ছে এই পাশে ধরে নিয়ে আসলাম। দেন লাইক হচ্ছে আমি এখান থেকে একটু ব্রাইটনেস বাড়িয়েছি, এখান থেকে একটু কন্ট্রাস্ট হচ্ছে বাড়িয়েছি, দেন ক্লোজ করে দিলাম। দেন সেম ভাবে আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আসলাম, এখান থেকে লেভেলসটা হচ্ছে বাড়াবো, লাইক এই পাশ থেকে একটু লেভেলসটা হচ্ছে মেনটেন করেছি, এই পাশ থেকে একটু হচ্ছে আমরা এটাকে বাড়িয়েছি, দেন হচ্ছে ওকে। দেন এরপরে যদি হচ্ছে আমরা আসি এখানে অ্যাডজাস্টমেন্টে আবার হচ্ছে আমরা চলে আসলাম। আসার পর এখান থেকে লাইক হচ্ছে কাজ বা এক্সপোজিওর, ভাইব্রেন্স, হিউ, স্যাচুরেশন যে বিষয়গুলো আছে এখানে একটু যদি হচ্ছে খেয়াল করি, এখান থেকে লাইক আপনার মতো করে আপনি একটা কালারও ব্যালেন্স কিন্তু হচ্ছে আমরা করতে পারতেছি, এই যে একটু খেয়াল করেন, স্যাচুরেশন বা কালার ব্যালেন্স করতে পারতেছি, রাইট? এখন ধরেন আপনার কাছে মনে হচ্ছে যে ব্রাইটনেসটা একটু বেশি হয়ে গেছে, এখন এখানে অ্যাকচুয়ালি ইমেজ আর এখানে আমরা একটু হচ্ছে একটু খেয়াল করেন, অনেক পার্থক্য আছে না দুটো ইমেজের মধ্যে, একটু আমি জুম করি, এই দুটো ইমেজের মধ্যে পার্থক্য আছে না, একটু খেয়াল করেন তো প্রত্যেকে। এই ইমেজটা একটু হাইলাইটেড তাই না, মানে একটু মানে হচ্ছে এ দিয়েছে লাইট বা গ্লো দিচ্ছে, রাইট? এখন আসি এই যে এখানে দেখেন আমরা যখন ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে যখন হচ্ছে এগুলো নিয়ে কাজ করেছিলাম তখন কি হয়েছিল, এগুলো কোনো লেয়ার আকার হচ্ছে শো করেনি। দ্যাট মিনস আমরা হচ্ছে কি করতে পারি না, সেকেন্ড টাইম রি এডিট করার কোনো সুযোগ কিন্তু হচ্ছে হয়নি আমাদের, তাই না? সেকেন্ড টাইম হচ্ছে কি হয় না, রি এডিট করার কোনো সুযোগ কিন্তু হচ্ছে আমাদের হয়নি। এখন কিন্তু আমাদের রি এডিট করার সুযোগ আছে, প্লাস হচ্ছে আমরা কোথায় কতটুকু বাড়িয়েছি কমিয়েছি সেটা আমরা দেখতে পারবো। কিভাবে দেখতে পারবো, এই যে এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এই যে আপনার ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের পপ আপটা আপনি দেখতে পাচ্ছেন এখানে। দেন এই যে ব্রাইটনেস কতটুকু বাড়িয়েছেন অ্যামাউন্টটা এখানে আছে, দেন আপনি চাইলে একটু কমাইতেও পারেন, এই যে একটু কমাইতেও পারেন। মূল কথা হচ্ছে আপনি এটাকে রিএডিট করার একটা সুযোগ কিন্তু হচ্ছে আছে আমাদের, রাইট? সেম ভাবে লেভেলসে যদি হচ্ছে আমরা আসি, এখানে একটা ক্লিক করি, ওকে, এই যে জাস্ট হচ্ছে এখানে সিঙ্গেল একটা ক্লিক করলে কিন্তু হবে না, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এই যে দেখেন আমরা কতটুকু লেভেলস কতটুকু বাড়িয়েছি পয়েন্ট এখানে কিন্তু হচ্ছে আছে। এরপরে যদি হচ্ছে আমরা আসি হিউ স্যাচুরেশন, ডাবল ক্লিক করেন, এই যে হিউ স্যাচুরেশনটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, রাইট? এখন আপনারা চাইলে আপনাদের মতো করে একটু এটাকে হচ্ছে আবার মানে রিএডিট করার একটা সুযোগ কিন্তু হচ্ছে আছে, আমরা আমাদের মতো চাইলে
রিএডিট কিন্তু হচ্ছে খুব সহজে করতে পারতেছি। দ্যাট মিনস আমরা যখন কোনো ইমেজ নিয়ে হচ্ছে কাজ করব, তখন হচ্ছে আমরা অ্যাডজাস্টমেন্টে হচ্ছে চলে যাব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যখন হচ্ছে আসবো, তাহলে এই যে এখানে দেখেন ভাইব্রেন্স, হিউ, স্যাচুরেশন, ওভারঅল বিষয়গুলো কিন্তু হচ্ছে এখানে আছে। একটা ইমেজের ভাইব্রেন্সটা বাড়াতে পারি আমরা, স্যাচুরেশনটা এই যে অনেক বেশি কালার এই হয়ে যাচ্ছে, আমরা আমাদের মতো করে একটু কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারছি। দ্যাট মিনস এখন চাইলে কোনোটাকে আমরা কি করতে পারি, এটাকে হচ্ছে ডিলিটও করতে পারতেছি, আবার চাইলে রিএডিটও করতে পারতেছি, যে কোনো কিছু কিন্তু হচ্ছে করতে পারতেছি। ঠিক আছে, সুতরাং আমরা খুব সহজে হচ্ছে যখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখান থেকে হচ্ছে কাজ করব, তখন কিন্তু আমরা সেটাকে আমাদের মতো করে হচ্ছে মেকানিজমটা হচ্ছে করতে পারবো। একটা ইমেজকে ওভারঅল হচ্ছে আমরা মেকানিজমটা কিন্তু করতে পারতেছি এখান থেকে। জাস্ট একটা স্পেসিফিক অবজেক্টে অ্যাডজাস্টমেন্ট কেমনে করব, একটা স্পেসিফিক অবজেক্ট বলতে হচ্ছে আপনি কি বোঝাচ্ছেন সেটা আমি ক্লিয়ার না। প্রথমত হচ্ছে যেমন কিছু ইমেজ থাকে যেটা হচ্ছে পিএনজি, রাইট? এখন আমরা যদি চাই আমরা এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে হচ্ছে চাচ্ছি নাকি এই যে আমাদের হচ্ছে ব্রাইবেন্স, হিউ, স্যাচুরেশন, লেভেলস, ব্রাইটনেস, কন্ট্রাস্টগুলো অ্যাপ্লাই না হোক, আমরা শুধু চাচ্ছি যে এই ইমেজটার মধ্যে হচ্ছে অ্যাপ্লাই হোক, রাইট? দেন সেক্ষেত্রে ইমেজটাকে হচ্ছে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করতে হবে। দ্যাট মিনস মানে হচ্ছে পিএনজি করে ফেলতে হবে। ঠিক আছে, যখন হচ্ছে আমরা এটাকে আলাদা করে ফেলবো, দেন আমরা যখন যেটা অ্যাপ্লাই করি না কেন আমাদের ব্যাকগ্রাউন্ড এখানে থাকবে, কোনো সমস্যা নেই। ইমেজটাকে আমরা আলাদা করবো, আলাদা একটা লেয়ারে কনভার্ট করব, তখন জাস্ট সেটাকে আমরা হচ্ছে ক্লিপিং মাস্ক করে ফেলবো। তো এখন এই বিষয়গুলো হচ্ছে আমরা নেক্সট আরও দুইটা লাইক ক্লিপিং মাস্ক হচ্ছে আমরা একটা ক্লাস পরে পাবো। দেন হচ্ছে আপনার স্মার্ট অবজেক্টের যে বিষয়টা থাকবে সেটা আমরা আরও একটা ক্লাস পরে পাবো। তো আই হোপ আমরা যখন হচ্ছে বিষয়গুলো হচ্ছে ক্লিয়ার হবো, তখন এই বিষয়গুলো অটোমেটিক হচ্ছে আমরা হচ্ছে ক্লিয়ার হয়ে যেতে পারবো। বুঝতে পেরেছি? ওকে, এখন আসি আরেকটা বিষয়, যেটা হচ্ছে গ্রুপ ফটোতে হচ্ছে ইন্ডিভিজুয়ালি হচ্ছে একজনকে কিভাবে হচ্ছে আপনি এডিট করবেন। সেক্ষেত্রে আমাদেরকে স্পেসিফিক আলাদা করে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে, মানে আলাদা করে হচ্ছে সিলেকশনটা করতে হবে। এখন আসেন আমরা হচ্ছে কিছু বিষয়, আরো বেশ কয়েকটা হচ্ছে বিষয় দেখাই, তাহলে আই হোপ হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন বিষয়গুলো। হ্যাঁ, আগে শেষ করি আমি। ওকে, এরপর আসি এখান থেকে, লাইক আমরা আরেকটা ইমেজ যদি একটু ওপেন করি, ধরেন লাইক হচ্ছে আচ্ছা ম্যামের ইমেজটাই আছে, আসি আমরা ম্যামের ইমেজটাই হচ্ছে ওপেন করি। ঠিক আছে, এখানে বেশ কিছু বিষয় ব্যবহার করেছি, লাইক এগুলোকে হচ্ছে আমরা ডিলিট করে দিলাম। ওকে, এগুলোকে কিভাবে ডিলিট করলাম, সিঙ্গেল একটা ক্লিক করলাম, শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম, ডিলিট কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, ডিলিট হয়ে গেছে। ওকে, ডিলিট করার পর এখন আসি প্রথমত আমাদের হচ্ছে ইমেজটাকে হচ্ছে সিলেকশন করতে হবে। কি করতে হবে, ইমেজটাকে সিলেকশন করতে হবে। এখন এখানে অনেকেই যাদের হচ্ছে ডিভাইসে প্রবলেম বা ওল্ড ডিভাইস, তারা হচ্ছে CS6টা হচ্ছে ব্যবহার করছেন। এখন CS6 হচ্ছে অপশনটা নেই, আগে বলে দিচ্ছি। যেমন এখানে হচ্ছে আমরা সিলেক্টে আসি, সিলেক্টে আসার পর এখানে সাবজেক্ট নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি সাবজেক্ট, একটা ক্লিক করি। সাবজেক্টে ক্লিক করার পর এই ইমেজের আমাদের এই যে সাবজেক্টটাকে সে হচ্ছে কি করেছে, পিক করে ফেলছে। দেখতে পাচ্ছেন কিছু বিষয় বাকি আছে, এগুলো আমরা সামনের দিকে আস্তে আস্তে যখন যাব আই হোপ এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাব। ওকে, এখন ধরেন যে এখানে হচ্ছে মাল্টিপল হচ্ছে পার্সন আছে, আপনি চাচ্ছেন যে স্পেসিফিক একজন মানুষকে একটু হাইলাইটেড করার জন্য, মানে কালার, ব্রাইটনেস, ওভারঅল বিষয়গুলো হচ্ছে অ্যাডজাস্ট করার জন্য ওনার সাথে। সেক্ষেত্রে আপনাকে সেটাকে হচ্ছে সিলেক্টেড করতে হবে, মানে পার্সনটাকে সিলেক্টেড করতে হবে, রাইট? এখন আমরা হচ্ছে পেন টুল দিয়ে হচ্ছে পারফেক্টলি হচ্ছে ল্যান্ড করতে পারি, লাইক সিলেক্ট করতে পারি। তো সেক্ষেত্রে পেন টুলের ব্যবহার এখন আমরা যেহেতু হয়নি বা আমরা এখনো ক্লিয়ার না, সেক্ষেত্রে সেটা পরবর্তীতে দেখবো। আমাদের সেক্ষেত্রে কি করতে হবে, কুইক সিলেকশন টুল দিয়ে হচ্ছে সেই পার্সনটাকে আগে হচ্ছে সিলেক্টেড করে ফেলবেন। আপনি বুঝতে পেরেছেন? তাহলে সিলেক্টেড করে ফেললে দেন সেটার উপর আপনি হচ্ছে আলাদা করে হচ্ছে ইন্ডিভিজুয়ালি কালার হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। সেটা কিভাবে করবেন, এখানে আসি। লাইক এখানে একটা এক্সাম্পল দেখাই দিই আমি। সিলেক্ট থেকে সাবজেক্ট। ওকে, এখান থেকে ধরেন যে হচ্ছে আমরা সাবজেক্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এটাকে আমি ডুপ্লিকেট লেয়ার করতে চাচ্ছি। কিভাবে করবো বলেন তো একটু? আমরা ডুপ্লিকেট লেয়ার কিভাবে করি একটু রেসপন্স করেন তো। কন্ট্রোল জে দিয়ে হচ্ছে ডুপ্লিকেট লেয়ার করতে পারি, তাই না? না, কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট লেয়ার করলাম। ওকে, দেখেন ইমেজটা হচ্ছে আলাদা হয়ে গেছে, রাইট? এই যে ইমেজটা হচ্ছে আলাদা হয়ে গেছে। পারফেক্টলি হয়নি যেহেতু সিলেকশনটি, আমরা সামনের দিকে আরো বেশ কিছু টুলস আছে যেগুলোতে আমরা প্রফেশনাল হইতে সিলেকশনটা করতে পারি। এরপর আসি
এখন আপনি চাচ্ছেন যে স্পেসিফিক শুধুমাত্র এই পার্সনের উপর হচ্ছে অ্যাপ্লাই করার জন্য, মানে হচ্ছে ব্রাইটনেস বা কন্ট্রাস্ট ওভারঅল হচ্ছে বিষয়গুলো, রাইট? অ্যাডজাস্টমেন্ট লেয়ারে হচ্ছে চলে আসলাম, দেন হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, রাইট? আসার পর এখান থেকে লাইট আমি একটু বেশি করে বাড়াচ্ছি যাতে হচ্ছে পার্থক্যটা বুঝতে পারেন। এখান থেকে লাইক হচ্ছে ব্রাইটনেসটা হচ্ছে একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পর অল্টার ধরে জাস্ট এখানে যখন একটা ক্লিক করবেন তাহলে কি হয়েছে, অল্টার ধরে একটা ক্লিক করেছে এখানে, তাহলে কি হয়েছে, শুধুমাত্র এখানে যে লাইটিং বা যে গ্লোগুলো হচ্ছে পড়ছে সেটা ডাইরেক্টলি ইমেজের মধ্যে হচ্ছে চলে আসছে, স্পেসিফিক শুধুমাত্র ইমেজের মধ্যে চলে আসছে। তো এই বিষয়টা যেমন হচ্ছে এখানে মাস্কিং করা হয়েছে, এখন মাস্কিং এর বিষয়টা আমরা এই ক্লাসে না আরও একটা ক্লাস পরে হচ্ছে আমরা পাবো, তখন হচ্ছে বিষয়গুলো ওভারঅল ক্লিয়ার হয়ে যেতে পারবো, ঠিক আছে? এখন যে বিষয়গুলো দেখাচ্ছি এই বিষয়গুলো মাথায় রাখেন, দেন সামনের দিকে একটা ইমেজের কাজ করার জন্য আমাদের আরও বেশ কিছু টুলসে আরও বেশ কিছু বিষয়ের প্রয়োজন আছে। তো আমরা যখন সামনের দিকে সেই বিষয়গুলো ক্লিয়ার হবো অটোমেটিক এই বিষয়গুলো আস্তে আস্তে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, বুঝতে পেরেছেন? তো স্পেসিফিক কোনো একটা পার্সন বা কোনো একটা ইমেজের উপর আমরা যদি এভাবে হচ্ছে ইফেক্ট বা গ্লোগুলো অ্যাপ্লাই করতে চাই তাহলে খুব সহজে এভাবে হচ্ছে অ্যাপ্লাই করতে পারে, যেটা এখনো ক্লিয়ার হবেন না, যেটা হচ্ছে আপনারা নেক্সট আরও 2টা ক্লাস পরে হচ্ছে ক্লিয়ার হবেন। ক্লিয়ার এখন? ওকে, আপনাদেরকে ইন্টারেস্টিং একটা বিষয় দেখায়, আসেন। বেসিক্যালি হচ্ছে হয় কি, যেমন আমি আরেকটা টপিকস হচ্ছে আপনাদেরকে হচ্ছে দেখাবো ভাবছিলাম, যেটার জন্য অলরেডি হচ্ছে আমি ইমেজ বা ওভারঅল হচ্ছে এই করে রেখেছে, বাট এটা হচ্ছে দেখানো যাবে না। না দেখানোর রিজন হচ্ছে সেই ক্লাসের আমি পরে ক্লাসে মডিউলে গিয়ে দেখলাম যে না, আপনারা সেই টুলসের ব্যবহারগুলো এখনো পাবেন না, যেটা হচ্ছে 4 নম্বর ক্লাসে হচ্ছে পাবেন। এই যে যেমন এই যে ক্লিপিং, মাস্কিং, অপাসিটির বিষয়গুলো আপনারা হচ্ছে যেমন পেন টুলের ব্যবহার নেক্সট ক্লাসে পাবেন পারফেক্টলি ল্যান্ড করার জন্য। তো দ্যাটস ওয়াই আমি 4 নম্বর ক্লাসে হচ্ছে সেই বিষয়গুলো হচ্ছে দেখাবো। কিছু বিষয় চাইলেও আমি দেখাতে পারছি না এখন, হ্যাঁ, যার জন্য আমাদের অ্যাডভান্স আরও বেশ কিছু টুলের প্রয়োজন আছে। ওকে, সরি। এখন আসি, ধরেন ম্যামের ড্রেস অ্যাপের যে কালারটা সেটা হচ্ছে ব্লু কালার, তাই না? ব্লু কালার। এখন আমরা চাচ্ছি যে ড্রেস অ্যাপের কালারটা হচ্ছে চেঞ্জ করার জন্য কিভাবে হচ্ছে আমরা চেঞ্জ করব, রাইট? এখন চেঞ্জ করার জন্য বেসিক্যালি নর্মালি আমরা যদি হচ্ছে আসি, ধরেন আমরা ইমেজ লাইক হচ্ছে প্রথমত এটাকে আমরা সিলেক্ট করলাম, এখান থেকে ধরেন সাবসেট সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর আমরা হচ্ছে ইমেজ, দেন অ্যাডজাস্টমেন্ট, দেন এখান থেকে হচ্ছে রিপ্লেস কালার, দেখতে পাচ্ছি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে অ্যাড টু স্যাম্পল দেখতে পাচ্ছি, একটা ক্লিক করলাম, দেন এখানে একটা সিঙ্গেল ক্লিক করে স্যাম্পলটা অ্যাড করে দিলাম। কি করলাম, একটা ক্লিক করে স্যাম্পল অ্যাড করলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা হিউতে যখন আসবে, এই যে আমরা যখন কালারটা হচ্ছে চেঞ্জ করছি, দেখেন ম্যামের ড্রেসের কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, পাশাপাশি কি হচ্ছে ম্যামের ফেসের কালারটা কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে, বা হচ্ছে স্কিন টোনগুলোর কালার কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট আমরা চাচ্ছি শুধুমাত্র ম্যামের ড্রেসের কালারটা চেঞ্জ করার জন্য, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখন আমাদেরকে র্যান্ডমলি সিলেক্ট করতে হবে। র্যান্ডমলি লাইক হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে হচ্ছে আমরা খুব সহজে সিলেকশনটা করতে পারি, রাইট? তো এখান থেকে লাইক প্রথমত হচ্ছে কুইক সিলেকশন টুলের ব্যবহারটা আমাদেরকে হচ্ছে করতে হবে, একটু খেয়াল করেন। আমরা হচ্ছে কুইক সিলেকশন টুলের ব্যবহারটা করছি এখানে। ওকে, করার পর দেন হচ্ছে মূলত ড্রেস আপটাকে হচ্ছে আমাদের শুধুমাত্র হচ্ছে প্রথমত এখানে সিলেকশনে আওতাভুক্ত হচ্ছে নিয়ে আসতে হবে, হ্যাঁ। এই যে এখানে বাড়তি যে সিলেকশনটা রয়েছে এখান থেকে এটাকে মাইনাস করে ফেলতে হবে। ওকে, দেন হচ্ছে সেম ভাবে আমরা হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে একটু সিলেকশন করে দিই। ওকে, হাত পরে দেখতেছি এটাকে আমরা হচ্ছে সিলেকশনের বাইরে নিয়ে আসবো না। ওকে, এরপরে হচ্ছে এখানে হচ্ছে দেখেন এখান থেকে আমি হচ্ছে নর্মালি হচ্ছে একটু সিলেকশনটা করে নিই এখানে, লাইক ওকে, করার পর এই যে এগুলো তো সিলেকশনের মধ্যে চলে আসছে, তাই না? এগুলোকে এখন একটু মাইনাস করতে হবে ধরে ধরে। এই যে এগুলোকে লাইক হচ্ছে মাইনাস করলাম, এখান থেকে হচ্ছে এটাকে একটু মাইনাস করে নিলাম। ওকে, দেন সেম ভাবে হচ্ছে এটাকেও মাইনাস করতে হবে আমাদের, এই যে নাহলে হচ্ছে কালার টোনটা হচ্ছে ঝামেলা করবে আমাদের, হ্যাঁ। তো এই যে জায়গাগুলোকে হচ্ছে আমরা অ্যাড করে দিই এখানে, এটাকে আরেকটু ছোট করলাম, ছোট করে জাস্ট হচ্ছে এই যে এই পর্যন্ত হচ্ছে আমরা এটাকে মাইনাসে হচ্ছে কনভার্ট করে দেব। মূল কথা হচ্ছে সিলেকশনটা পারফেক্টলি আগে করতে হবে, হ্যাঁ। লাইক হচ্ছে আমরা লাইক এখানে অনেক বেশি উপরে উঠে যাবে। ওকে, আমরা যেমন হচ্ছে এখানে পারফেক্টলি কিন্তু আমাদের সিলেকশনটা হচ্ছে না, এখন পারফেক্টলি সিলেক্ট করতে হলে আমাদের আরো বেশ কিছু টুলের ব্যবহার করতে হবে, হ্যাঁ, যেগুলো আমরা এখনো শিখিনি বা দেখিনি, যেগুলো সামনের ক্লাসে হচ্ছে পাবো আস্তে আস্তে। ওকে, ধরেন এটুকু হচ্ছে আমরা আপাতত সিলেক্ট করেছি, সিলেক্ট করার পর আমরা চলে যাব কোথায়, ইমেজ, দেন অ্যাডজাস্টমেন্ট, দেন হচ্ছে রিপ্লেস কালার। ওকে,
একটা ক্লিক করলাম, দেন এই যে অ্যাড টু স্যাম্পল একটা ক্লিক করলাম, দেন এখান থেকে একটা পিক করে নিলাম, কালারটা জাস্ট পিক করলাম, দেন এখান থেকে হিউতে আসেন। হিউতে এসে আপনি খুব সহজে যে ড্রেস অ্যাপের কালারটা চেঞ্জ করতে পারতেন, দেন স্যাচুরেশনটা একটু কমিয়ে বাড়িয়ে আরও পারফেক্টলি অ্যাডজাস্টমেন্টটা করে ফেলতে পারতেছেন। এখন কিন্তু আমার ফেসে কোনো প্রকার কোনো ফ্যাক্ট বা ইমপ্যাক্ট কিন্তু হচ্ছে পড়তেছে না, রাইট? ফেসের কোনো কালার বা হচ্ছে হ্যান্ডের মানে ওভারঅল হচ্ছে স্কিনের কোনো কালার কিন্তু হচ্ছে এখন আর চেঞ্জ হচ্ছে না। লাইক ওকে করে দেন, কন্ট্রোল ডি দিয়ে দিছি, এই যে এইগুলোতে এখনো পারফেক্টলি সিলেক্ট হয়নি, দ্যাটস ওয়াই পারফেক্টলি আসলে ভালো লাগছে না দেখতে, বাট আদারওয়াইজ কিন্তু হচ্ছে ড্রেস আপের পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? এখন আসি আমরা এখান থেকে অন্য একটা ইমেজ যদি একটু হচ্ছে ওপেন করি, দেখি সেটা দিয়ে একটু হচ্ছে আমরা অ্যাপ্লাই করে, হ্যাঁ। লাইক এখানে একটা ইমেজ, তার ফেসের এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা প্রায় কাছাকাছি, তাই না? এখন এটাকেও আমরা যদি হচ্ছে সেম ভাবে অ্যাডজাস্টমেন্টে গিয়ে হচ্ছে রিপ্লেস কালার থেকে অ্যাড টু স্যাম্পল কালার নিয়ে যখন এখান থেকে কালার বাড়াবো, তাহলে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হচ্ছে, ফেসের কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, রাইট? এখন আমাদের যেটা করতে হবে সিলেকশন করতে হবে, তাই না? এখন সিলেকশন করার জন্য কুইক সিলেকশন টুলে আসেন, এটাকে একটু বড় করি একটু কুইকলি আমি সিলেকশন করে নিই এটাকে। ওকে, লাইক এই জায়গাটুকু সিলেকশন করেছি, দেন হচ্ছে ড্রেস আপের এই জায়গাগুলো এখন সিলেকশন করতে হবে, এই যে এগুলোকে জাস্ট ক্লিক করে করে সিলেকশনটা নিয়ে আসছি, নিয়ে আসার পর যেমন এখান থেকে এখন আমাদেরকে বাদ দিতে হবে কোন অংশটুকু, যেমন এই যে হাতের এই অংশটুকু হচ্ছে একটু বাদ দিতে হবে, তো বাদ দেওয়ার জন্য কিবোর্ড থেকে অল্টার ধরে জাস্ট হচ্ছে এভাবে মাইনাস করতে পারি, অথবা এখান থেকে মাইনাস মাইনাস সিলেক্ট করতে হবে, দেন আপনাকে মাইনাস করতে হবে, ওকে। দেন এটা মাইনাস করার পর দেন এই যে যেমন ব্যাগের লেসগুলো থাকলে কোনো প্রবলেম হবে না, আই হোপ। তারপর আমরা এটাকে বাদ দিয়ে রাখি, এই যে এটাকে হচ্ছে মাইনাস করে রাখতেছি, একটু খেয়াল করেন, এই যে মাইনাস হয়ে গেছে, রাইট? দেন এই যে এখানে একটু জায়গা অ্যাড করে দিলাম, দেন সেমভাবে এখানে একটু জায়গা আছে, এই যে এটাকেও মাইনাস করে অ্যাড করে দিই এখানে, দেন হচ্ছে সেমভাবে এটাকে হচ্ছে একটু মাইনাস করে দিতে হবে আমাদের, লাইক এটাকে আরেকটু ছোট করে নিই, ছোট করে দেন হচ্ছে এই জায়গাগুলোকে হচ্ছে একটু মাইনাসে অ্যাড করে দিই, এখানে একটু প্লাস অ্যাড করতে হবে, মানে অ্যাড করে ফেলতে হবে কালার, হ্যাঁ, এই যে এখানে একটু আমাদেরকে হচ্ছে মাইনাস করে ফেলতে হবে, লাইক এই যে, ওকে, লাইক এই পর্যন্ত হচ্ছে আমরা এটাকে সিলেকশন করলাম। এখন দেখেন আমরা কিন্তু খুব সহজে এটাকে হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে হচ্ছে সিলেকশন করে ফেললাম। সিলেকশন করার পর এখন আমরা যদি হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখানে আরো বেশ কিছু বিষয় আছে, কালার বাড়ানো কমানো মিক্স আপ করার, এগুলো জাস্ট আপনার একবার দেখে নিলে আই হোপ আইডিয়া পেয়ে যাবেন। দেন এখান থেকে হচ্ছে আমরা রিপ্লেস কালারে আসার পর হচ্ছে অ্যাড টু স্যাম্পল একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, কালারটা পিক করে ফেলছে। এই যে ফুজিয়ান্স যেটা আছে এটাকে 200 রাখবেন, একদম ফুল থাকবে এটা, হ্যাঁ। করার পর এখানে আসি হিউ এবং স্যাচুরেশন, এখান থেকে দেখেন খুব সহজেই আমরা কিন্তু ড্রেস আপের কালারটা চেঞ্জ করে ফেলতে পারতেছি, এটা খেয়াল করেন। ফেস এবং স্কিন কোথায়ও কোনো ফ্যাক্ট কিন্তু করতেছে না, এই যে, রাইট? এটা খেয়াল করেন, খুব সহজে কালারটা চেঞ্জ করে ফেলতে পারতেছে। ধরেন আমি এই কালারটা রাখলাম, দেন এখান থেকে যে স্যাচুরেশনের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে আরও অ্যাডজাস্টমেন্ট রিয়েলিস্টিক একটা পাইপ নিয়ে আসতে পারেন, এখান থেকে লাইটিংটা একটু বাড়াতে কমাতে পারেন, এই যে লাইটিংটা একটু বাড়াতে কমাতে কিন্তু পারতেছেন আপনি, রাইট? তো রাইট স্যাচুরেশনটা এখান থেকে আমি একটু বাড়িয়ে কমিয়ে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করলাম, দেন এখান থেকে আপনার মতো করে আপনি একটা কালার হচ্ছে নিয়ে আসতে পারেন। আমরা যদি আমাদের ইমেজে যে আমাদের কালারটা কী ছিল যেন, এই যে এখানে একরকম রেড টাইপের বা এই টাইপের একটা কালার দেখতে পাচ্ছি, বাট এখানে দেখেন টোটালি কালার ডিফারেন্স কন্ট্রোল ডি দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন পুরোপুরি পারফেক্টলি আমরা কিন্তু হচ্ছে কালারটা চেঞ্জ করে ফেলেছি, রাইট? তো এভাবে যে কোনো ইমেজের খুব সহজেই আমরা কিন্তু হচ্ছে কালারটা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারতেছি। ক্লিয়ার সবাই? আচ্ছা, এই যে মানে একজন পার্সন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার হচ্ছে জিজ্ঞাসা করতেছেন ইউএলএর ফুল মিনিংটা যদি বলেন, আপলোড ইউর সেলফ, হ্যাঁ, জাস্ট একবার বললে হয়, এতবার হচ্ছে বলার প্রয়োজন নেই তো। এভাবে বাকিরা কি ক্লিয়ার না আমরা? ওকে, এখানে আসি। এভাবে খুব সহজে আমরা চাইলে কি করতে পারি, ড্রেস আপের কালারটা চেঞ্জ করে ফেলতে পারি। এখানে জাস্ট যে বিষয়টা হচ্ছে একটু খেয়াল রাখতে হবে, অ্যাডজাস্টমেন্টে যখন আমরা যাব এখান থেকে হচ্ছে রিপ্লেস কালার, এই যে এখান থেকে অ্যাড টু স্যাম্পল একটা সিঙ্গেল ক্লিক করে জাস্ট সিঙ্গেল একটা ক্লিক করবেন, ফুজিয়েন্সটা হচ্ছে একদম 200% থাকবে, দেন হিউ স্যাচুরেশন কমিয়ে বাড়ি আপনার মতো করে খুব সহজে আপনি অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে পারতেছেন।
ক্লিয়ার সবাই বিষয়গুলো এখন? ওকে ওকে, আমরা যদি হচ্ছে আরেকটা এক্সাম্পল হচ্ছে দেখায় আসি, ধরেন এখান থেকে আরেকটি ইমেজ হচ্ছে আমরা নিয়ে আসি, লাইক ধরেন এই ইমেজটা একটু ওপেন করি, ধরেন এখান থেকে আরেকটি ইমেজ হচ্ছে আমরা ওপেন করি। হ্যাঁ, এখানে মূল যে হচ্ছে পয়েন্টটা সেটা হচ্ছে আপনার সিলেকশনটা করতে হবে। হ্যাঁ, সিলেকশনটা ভালো করতে হবে। দেন এরপরে আসি, এখন যেহেতু আমরা কুইক সিলেকশন টুল দিয়ে এখন সিলেকশন করবো, আদারওয়াইজ কোনো অপশন আমাদের নাই। তো এখান থেকে লাইক হচ্ছে ম্যাজিক ওয়ান টুলে যখন আসবেন, এই যে রেডের উপরে যখন ক্লিক করবেন, সে কিন্তু হচ্ছে এখানে রেড কিন্তু এটা হচ্ছে লাইট ডিপ আছে একটু, দ্যাটস ওয়াই সে কিন্তু হচ্ছে পারফেক্টলি সিলেক্ট করে দেয় নাই আপনাকে। আপনাকে কি করতে হবে, কুইক সিলেকশন টুলে আসতে হবে, এসে দেন হচ্ছে এগুলোকে সিলেকশন করতে হবে এভাবে, এই যে রাইট। যেমন হচ্ছে যে এই জায়গাটা একটু আমাদেরকে হচ্ছে মাইনাস করতে হবে, এই যে ওকে, লাইক এটাকে হচ্ছে আমরা সিলেকশন করেছি। ঠিক আছে, সিলেকশন করার পর দেন একটু পাশে নিয়ে আসি, সিলেকশন করার পর শুধুমাত্র সিলেকশনের উপরে সে কাজ করবে, তাই না? আমরা হচ্ছে ইমেজ, দেন অ্যাডজাস্টমেন্ট, দেন এখান থেকে যদি হচ্ছে আসি রিপ্লেস কালার, অ্যাড টু স্যাম্পল একটা ক্লিক করলাম, সিঙ্গেল একটা ক্লিক করলাম, যে কোনো জায়গা মানে যে কালারটা পিক করতে চাচ্ছেন এটা ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট হচ্ছে হিউ স্যাচুরেশনটা হচ্ছে পারা। এই যে যেমন এখানে দেখেন আমরা যে মিস্টেকটা করেছি, এই জায়গাটুকু আমাদের সিলেকশন হয় না, তাই না? এই যে এই জায়গাটুকু সিলেকশন করা হয়নি, এটাকে সিলেকশন করতে হবে, না হলে দুই রকম কালার হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই জায়গাটুকু হচ্ছে আমাদের সিলেকশন করে নিতে হবে। করে নেওয়ার পর দেন আমরা হচ্ছে যাবো অ্যাডজাস্টমেন্ট, ইমেজ, দেন এখান থেকে হচ্ছে রিপ্লেস কালার, দেন হচ্ছে অ্যাড টু স্যাম্পল একটা ক্লিক, দেন হচ্ছে হিউ স্যাচুরেশন। এই যে আপনি আপনার মতো করে যে কোনো কালার হচ্ছে তাকে প্রোভাইড করতে পারছেন। লাইক আমরা হচ্ছে সে এক্সাম্পল এই টাইপের একটা কালার রাখতে চাচ্ছি এখানে, একটু খেয়াল করেন। এই যে দেন এখান থেকে হচ্ছে স্যাচুরেশনটা একটু হচ্ছে বাড়িয়ে কমিয়ে আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন আপনি খুব সহজে, রাইট? দেন ওকে করে দেন, কন্ট্রোল ডি দিয়ে হচ্ছে ডিসিলেক্ট করে দেন। দেখেন খুব সহজে কিন্তু হচ্ছে ড্রেস আপের কালারটা আমরা চেঞ্জ করে ফেলেছি। ক্লিয়ার এখন? ওকে, এখন আসি আপনাদের হচ্ছে মূলত কি কাজগুলো থাকবে। আপনাদের কাজগুলো আগে হচ্ছে আমি একটু ক্লিয়ার করে দিই। প্রথমত হচ্ছে আমরা বেশ কিছু টুলসের হচ্ছে ব্যবহার দেখেছি আজকে। যেমন আমরা বেশ কিছু এখানে যদি আমরা দেখি, এই তিনটা টুলসের ব্যবহার একই রকম, কাইন্ড অফ ক্লোন স্ট্যাম্প টুলের ব্যবহার হচ্ছে কাইন্ড অফ হচ্ছে একই রকম। তো সেক্ষেত্রে আমরা যতগুলো টুলসের ব্যবহার দেখেছি, সিলেকশনটা হচ্ছে এই যে সিলেকশন টুল ফার্স্ট ক্লাসে আমরা দেখেছি, তাই না? কুইক সিলেকশন টুল, এটা দিয়ে আমাদের সিলেক্ট করতে হবে। এই যে এটা দিয়ে যখন বেশি হয়ে যাবে, মাইনাস করতে মন চাবে, তখন এখান থেকে মাইনাসটা সিলেক্ট করবেন, অথবা কিবোর্ড থেকে অল্টারটা ধরে দেন হচ্ছে এটাকে মাইনাস করতে হবে। এই যে মাইনাস করলে এটা মাইনাস হয়ে যাবে, দ্যাটস ইট। এভাবে এখন হচ্ছে আমাদেরকে এইভাবে সিলেকশনগুলো করতে হবে, রাইট? সিলেকশন আরও বেশ কয়েকটা ওয়ে আছে, সেই ওয়েগুলোতে হচ্ছে আমরা করতে পারবো সামনের দিকে। ওকে, সবাই হচ্ছে একটু অ্যাসাইনমেন্ট হচ্ছে ক্লিয়ার হয়ে নেন। আপনাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্ট নিয়ে অলরেডি হচ্ছে আপনাদেরকে ফার্স্ট ক্লাসে হচ্ছে আমি অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, মানে ওরিয়েন্টেশন ক্লাসেও বলেছিলাম, যেটা হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স এবং অ্যাসাইনমেন্ট 20% হচ্ছে ডিপেন্ড করবে আপনাদের হচ্ছে সার্টিফিকেটের উপরে। ওভারঅল হচ্ছে সার্টিফিকেটের যে এক্সামের যে প্রসেসটা, সেটা হচ্ছে আপনার 100 মার্কসের। সেক্ষেত্রে 100 থেকে 20 মার্কস থাকবে হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং অ্যাটেন্ডেন্সের উপরে। যাদের হচ্ছে অ্যাটলিস্ট 80% অ্যাসাইনমেন্ট এবং অ্যাটেন্ডেন্স থাকবে না, তাদেরকে কিন্তু কোনো মার্কিং দেওয়া হবে না সেই 20 মার্কস থেকে। বাকি যে 80 থাকবে সেখান থেকে আমাদের অনলাইনের হচ্ছে সার্টিফিকেটের প্রসেসটা আই হোপ আমি ক্লিয়ার করেছি, আরেকবার আজকে ক্লিয়ার করে দিই, হয়তো অনেকে নতুন জয়েন করেছেন। সেক্ষেত্রে হচ্ছে আপনারা 60 মানে 59ও যদি কেউ গেইন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেটের জন্য তাকে অ্যালাউ করা হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে 60 মিনিমাম 60 মার্কিং হচ্ছে গেইন করতে হবে, তাহলে সার্টিফিকেটের জন্য সে হচ্ছে উত্তীর্ণ হবে বা অ্যালাউ করা হবে, তার সার্টিফিকেট হচ্ছে ইস্যু করা হবে। দ্যাট মিনস যাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট এবং অ্যাটেন্ডেন্স হচ্ছে থাকবে না, সেক্ষেত্রে তাদের কিন্তু হচ্ছে 20 মার্কস ওইখানে হচ্ছে কাট হয়ে যাচ্ছে, দেন আর বাকি হচ্ছে 80 মার্কস থাকে। 80 থেকে আপনাদেরকে মিনিমাম 60 হচ্ছে গেইন করতে হবে, তাহলে সার্টিফিকেট হচ্ছে ইস্যু হবে। আদারওয়াইজ হচ্ছে আপনাকে নেক্সট টাইম আবার সময় নিয়ে, প্রায় মোটামুটি ভালো সময় লাগে, আবার নেক্সট টাইম যখন এক্সামে একটা শিডিউল দেওয়া হবে,
সে সময় গিয়ে হচ্ছে আপনাদেরকে কি করতে হবে, এক্সামটা হচ্ছে দিতে হবে। বুঝতে পেরেছেন? যেমন আপনাদেরকে হচ্ছে দেখাই, আমার হচ্ছে রিসেন্টলি একটা ব্যাচ হচ্ছে স্টার্ট হয়েছে, সরি স্টার্ট না, অলমোস্ট হচ্ছে শেষ, যাদের হচ্ছে এই 16 তারিখ হচ্ছে যাদের ফেয়ার অয়েল, তাদের হচ্ছে রেজাল্টগুলো হচ্ছে দিচ্ছিলাম। তো এই যে ম্যাক্সিমামে হচ্ছে উত্তীর্ণ, মানে অনেকে হচ্ছে উত্তীর্ণ হচ্ছে না, ঠিক আছে? সার্টিফিকেটের জন্য অলরেডি হচ্ছে তাদের নামগুলো হচ্ছে আমি লিস্ট আপ করে দিয়ে দিয়েছি, তো অনেকে উত্তীর্ণ হচ্ছে না। এখন এই ক্ষেত্রে আসলে অ্যাজ এ মেন্টর হিসেবে আমার কাছেও খারাপ লাগছে যে আমার স্টুডেন্টরা সার্টিফিকেট পাচ্ছে না। এখন এই ক্ষেত্রে তো আমার কিছু করার নাই, যেহেতু বেশ কিছু বাইন্ডিংস রুলস অফিসের আছে, সেটা আমাকেও মেনটেন করতে হয়, সেটার বাইরে আমিও সেটার বাইরে যেতে পারবো না। বুঝতে পেরেছেন? দ্যাট মিনস সার্টিফিকেটের জন্য অবশ্যই অ্যাসাইনমেন্ট অ্যাটেন্ডেন্স খুবই গুরুত্বপূর্ণ আপনাদের, সুতরাং কেউ সেটা মিস করবেন না। ওকে, আর অ্যাটেন্ডেন্স অ্যাসাইনমেন্টের আরেকটা বিষয় বলি, আমি নির্দিষ্ট একটা ডেডলাইন আপনাদেরকে দিয়ে দিই, সেই ডেডলাইনের মধ্যে অবশ্যই হচ্ছে আমাদেরকে হচ্ছে সাবমিট করতে হবে। এক্সামের বিষয় পরে অনেক দেরি আছে, আরও 2 মাস, তা প্রায় অ্যারাউন্ড 2.5 মাসের মতো সময় আছে, তখন আলোচনা করবো, এখন না। ঠিক আছে? তো সুতরাং হচ্ছে নির্দিষ্ট যে টাইমটা আপনাদেরকে হচ্ছে দেয়া হবে, নির্দিষ্ট যে টাইমটা দেওয়া হবে ঠিক সেই টাইমের মধ্যে হচ্ছে আপনাদেরকে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতে হবে। নির্দিষ্ট যে টাইমটা দেওয়া হবে এর পরে যদি কেউ সাবমিট করে থাকেন, সেক্ষেত্রে সেটা কিন্তু কাউন্টেবল হবে না। জাস্ট আপনার মেন্টালি স্যাটিসফ্যাকশন, হয়তো আপনি সাবমিট করেছেন, এটুকুই। ক্লিয়ার সবাই বিষয়টা? ওকে। আর অ্যাসাইনমেন্ট কীভাবে সাবমিট করবেন সেটা ফার্স্ট ক্লাসটা কাইন্ডলি দেখে নেবেন, যারা আজকে ফার্স্ট ক্লাস করছেন তারা সেটা দেখে নিলে আই হোপ ক্লিয়ার হয়ে যাবেন। এখন আসি, আপনাদের ওভারঅল হচ্ছে যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে যতগুলো টুলসের ব্যবহার আমরা দেখেছি, প্রত্যেকটা টুলস দিয়ে এক একটা করে ডিজাইন করবেন, আফটার বিফোর থাকবে। এখন সেটা কিভাবে হবে? অ্যাটেন্ডেন্স এখনই নেওয়া হবে। আফটার বিফোরটা হচ্ছে কিভাবে থাকবে, ধরেন আমরা যদি এখান থেকে আসি, ধরেন এই ইমেজটার কাজটা আমরা করি, জাস্ট একবার একটা বিষয় দেখা দিই, কন্ট্রোল জে, অবশ্যই কন্ট্রোল জে দিয়ে হচ্ছে ডুপ্লিকেট করে নেবেন। হ্যাঁ, এখান থেকে লাইক স্পটে আসি, আমি জাস্ট হচ্ছে এগুলোকে একটু ক্লিক করলাম, ধরেন স্পটেলিং ব্রাশ টুল দিয়ে হচ্ছে ইমেজের কাজটা হচ্ছে আপনি করেছেন, রাইট? এখন ইমেজটা হচ্ছে আগে কেমন ছিল পরে কেমন, সেটা তো আমাকে হচ্ছে দেখতে হবে, নাহলে তো আমি ফাইন্ড আউট করতে পারবো না যে হচ্ছে আপনি কেমন করেছেন। ব্যাকগ্রাউন্ডে চলে আসবেন, আসার পরে ক্রপ টুলে আসবেন, এই যে ক্রপ টুল, তাই না? ক্রপ টুলে আসার পর ক্রপ টুলে আসার পর হচ্ছে অরিজিনাল রেশিও, দেন হচ্ছে এই যে এখানে একটু খেয়াল করেন, ডব্লিউএসটা হচ্ছে আমরা সিলেক্টেড করবো এখান থেকে, লাইক এটুকু হচ্ছে সিলেক্টেড রাখেন, দেন হচ্ছে এই পাশে আপনি একটু হচ্ছে বাইরে সিলেক্টেড করে নিয়ে আসেন, একটু খেয়াল করেন, ধরেন এটুকু হচ্ছে বাইরে নিয়ে আসেন, ধরেন এটুকু হচ্ছে আমরা বাইরে নিয়ে আসলাম, দেন হচ্ছে ওকে করলাম, মানে হচ্ছে রিকোয়েস্ট বিকজ দা হচ্ছে, আচ্ছা এটা দিয়ে হচ্ছে হবে না আই থিঙ্ক, অরিজিনাল রেশিওতে একটু যাই আমরা, এটা হচ্ছে আমাদেরকে পাশ থেকে একটু চাপাই দিতে হবে, দেখি চাপাই কিনা। আরে ঝামেলা। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ক্রপ টুলে হচ্ছে চলে আসবে। হ্যাঁ, ক্রপ টুলে আসার পর আমাদের হচ্ছে যেটা করতে হবে, এখানে লাইক হচ্ছে আমরা 0 অ্যামাউন্ট দিয়ে দিব, আমরা এখান থেকে, আমাদের তো হচ্ছে এটা প্রবলেম হচ্ছে কেন, ডব্লিউএইচ রেজুলেশন, ওকে। আচ্ছা, এটা হচ্ছে বিফোর আফটারটা হচ্ছে আপনারা কিভাবে করবেন তাহলে? এটা তো ঝামেলা করতেছে কেন ইনসিসে। আচ্ছা, বিফোর আফটার হচ্ছে এর আগে কেউ করেছিলেন? একটু রেসপন্স করেন তো কেউ। আচ্ছা, নূর মোহাম্মদ অন্তর কিভাবে করেছিলেন তখন একটু বলেন তো, কোন প্রসেসে করেছিলেন আপনারা? বাকিরা সাইলেন্ট থাকি প্লিজ। সেটা কি হচ্ছে, আমরা তো হচ্ছে টেক্সটের ব্যবহার এখনো শিখি নাই, টেক্সটের ব্যবহার আমরা যেতে পারবো না, এটা হচ্ছে ইস্যুস।
আপনার হচ্ছে কোন প্রসেস হচ্ছে এই করেছিলেন? আমি মাইকটা অন করেছি, একটু রেসপন্স করুন তো। তা মাইকগুলো একটু মিউট করে রাখি এখন প্লিজ, মাইকগুলো একটু মিউট করি। এখন আসি, হ্যাঁ, নতুন ডকুমেন্টের সেটআপটা দেখিয়ে দিই। এখানে আমরা আরেকটু ব্যাকে যাই আমি। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে লেখা থাকবে, এটাকে হচ্ছে ডাবল ক্লিক করলে এটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি হচ্ছে নতুন করে ওপেন করে, আই হোপ সুবিধা হবে। না হলে হচ্ছে আপনার বিপরীতের বিষয়টা হচ্ছে বোঝা যাবে না। হ্যাঁ, এগুলোকে একটু ক্লোজ করে ফেলি আমরা। ওকে, এখন আসেন কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নেবেন, করে হচ্ছে যে টুলসের যে কাজ সেটা দিয়ে হচ্ছে সেই কাজটা আগে কমপ্লিট করবেন। এই যে লাইক এটা কমপ্লিট, এটা কমপ্লিট, কমপ্লিট। ওকে, এই যে লেয়ারটা আছে এটাকে ডাবল ক্লিক করে হচ্ছে সরি, যে আর্টবোর্ড ব্যাকগ্রাউন্ডটা ছিল ডাবল ক্লিক করে লেয়ারে কনভার্ট করবেন। জাস্ট কি করবেন, ডাবল ক্লিক করবেন, নিউ লেয়ারে পপ আপ ওপেন হবে। ওকে, রাইট। ওকে হওয়ার পর দেন আপনারা হচ্ছে যদি নতুন ডকুমেন্ট নিয়ে এসে এক্সাম্পল হচ্ছে করতে চান, সেক্ষেত্রে হচ্ছে নতুন একটা ডকুমেন্ট হচ্ছে আমরা ওপেন করে ফেলতে পারি। যেমন হচ্ছে উইথ হচ্ছে আমরা লাইক 1600 দিতে পারি সে এক্সাম্পল। দেন হাইট হচ্ছে আমরা 1200 বা হচ্ছে 1000 সামথিং হচ্ছে দিতে পারি। আপনার মতো করে আপনি একটা হচ্ছে ডকুমেন্ট নিয়ে নেবেন এখান থেকে, রাইট। ডকুমেন্ট নেওয়ার পর দেন হচ্ছে আমরা এই যে ইমেজটা আছে জাস্ট হচ্ছে ধরে টান দিয়ে এটাকে হচ্ছে এখানে নিয়ে হচ্ছে নিয়ে চলে আসবো। দেন কেউ যদি টেক্সট লিখতে চান সেক্ষেত্রে আপনি টেক্সট হচ্ছে লিখতে পারতেছেন, কোনো প্রবলেম নাই। কন্ট্রোল টি প্রেস করে জাস্ট এটাকে একটু হচ্ছে ছোটো করে অথবা উপরে নিচে হচ্ছে রাখতে পারি আমরা এখানে। দেন হচ্ছে এটাকে আইটাকে অফ করে দেবো, লেয়ারটাকে ধরবো, এটাকে ধরে জাস্ট টান দিয়ে নিয়ে আসবো এখানে। ঠিক আছে, নিয়ে এসে দেন যদি হচ্ছে কেউ টেক্সট অ্যাড করতে চায় সেক্ষেত্রে টেক্সট অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নাই। তাহলে এভাবে হচ্ছে, তাহলে আমি খুব সহজে ফাইন্ড আউট করতে পারবো, বুঝতে পারবো যে হচ্ছে আপনার ইমেজটা হচ্ছে আগে এমন ছিল, দেন কাজ করার পর হচ্ছে ইমেজটার কোয়ালিটি বা ওভারঅল হচ্ছে বিষয়টা এরকম। ঠিক আছে, এখন আপনাদের হচ্ছে যে কাজ থাকবে, যতগুলো টুলসের ব্যবহার দেখেছি প্রত্যেকটা টুলস দিয়ে একটা করে ইমেজ হচ্ছে কারেকশন করবেন, এক একটা ইমেজ হচ্ছে কারেকশন করবে। আর সেকেন্ড হচ্ছে আমি কিছু ইমেজ আপনাদেরকে হচ্ছে প্রোভাইড করবো, আমি প্রোভাইড করবো না, আপনাদের খোঁজাখুঁজির হ্যাবিটটা নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে কিছু ইমেজ নিয়ে আসবেন যেগুলো লাইক, যেমন হচ্ছে আমরা ইমেজের কথা যদি বলি, যেমন ম্যামের ইমেজ ক্যামেরা দিয়ে যখন উঠেছে ইমেজটা হচ্ছে এরকম। দেন এই ইমেজ তো আমরা ডিজাইনের মধ্যে ব্যবহার করতে পারছি না, আমরা আমাদের মতো করে একটু হচ্ছে কালার টোন ব্রাইটনেস বা ওভারঅল বিষয়গুলো নিয়ে কাজ করেছি। সেমভাবে আপনারা যদি মনে করেন আপনাদের ইমেজ ইমেজ আপনি ছবি তুলবেন, সেই ইমেজকে নিয়ে এসে দেন হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়িয়ে আপনার মতো করে একটা স্ট্যান্ডার্ড ওয়েতে নিয়ে আসবেন। এরকম হচ্ছে তিনটে ইমেজের কাজ হচ্ছে করবেন, বুঝতে পারছেন? যেটা হচ্ছে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে হচ্ছে এই বিষয়গুলো ব্যবহার করে আমরা কাজ করব। আর থার্ড হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাস কবে জানো? আর রবিবার, তাই না? রবিবার, ভালো সময় আছে। ওকে, দেন হচ্ছে নেক্সট যে কাজটা থাকবে সেটা হচ্ছে তিনটে ইমেজের হচ্ছে ড্রেস, সরি তিনটে না দুইটাই, দ্যাটস এনাফ। দুইটা ইমেজের হচ্ছে ড্রেসের কালারটা হচ্ছে চেঞ্জ করবেন, যেভাবে হচ্ছে আমরা আজকে কালারগুলো হচ্ছে চেঞ্জ করেছি ড্রেস আপের, সেম ভাবে হচ্ছে চেঞ্জ করবেন। এখানে আপনারা যদি মনে করেন যে আপনাদের ইমেজ নিয়ে কাজ করবেন, অল দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার সবাই অ্যাসাইনমেন্টগুলো? আর নূর মোহাম্মদ অন্তর, আপনি হচ্ছে কাইন্ডলি আমাকে একটু হচ্ছে ক্লাস শেষে নক করবেন। ওকে।